আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আসমান জমিন পৃথিবী সৃষ্টি করেছেন এবং সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ আমাদের সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এবং তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা লাইভে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন, সকলের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারা সকলে আমার দিনী ভাই সব থেকে প্রিয় পৃথিবীর জমিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুসলিম হচ্ছে একে অপরের ভাই ভাই। আমরা হচ্ছে দিনের ভাই, এটা হচ্ছে আমাদের পরিচয়। এই দুনিয়ার জমিনে পদ পদবি ক্ষমতা সম্পদ টাকা পয়সা যার যেটাই থাকুক না কেন, সেটা ক্ষণস্থায়ী। এটা মানুষের প্রয়োজনে আল্লাহ তাআলা তার পরীক্ষার জন্য জমিনে দেয়া হয়। কিছুটা সময়ের জন্য তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা জমিনে সম্পদ টাকা পয়সা যশ খ্যাতি পদবি ইত্যাদি অনেক কিছু আল্লাহ তাআলা দান করেন। এটাই আমাদের বাস্তবতা, যে আমরা সব কিছু রেখে একদিন চলে যাব। আমাদের মৃত্যুর পরে আমাদের কবর জীবনে আমাদের পরিচয় হবে যে আমি একজন ইনসান, একজন মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে আমাকে কবরের প্রশ্ন করা হবে। এই পৃথিবীর জমিনে আমার জীবন যেমন ছিল, আমি যে কর্ম করেছি সেই ফল আমি মৃত্যুর পরবর্তী জীবনে পাব। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আলোচনার বিষয়টা আপনারা নিশ্চয় আমি SMS করে জানিয়েছি। যারা আমার পুলিশ সদস্য ডিপার্টমেন্টে যে পদবিতে আছেন, আশা করি লাইভে আপনারা যুক্ত হবেন, আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এটাই মূল আপনাদের কাছে চাওয়া। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি এই আলোচনা, যেহেতু এই আলোচনা কোনো মুফতি মাওলানা সাহেব করতে পারবে না, কারণ এটা একমাত্র যারা পুলিশ ডিপার্টমেন্টে যা চাকরি করে তারাই পুলিশের অনুভূতি বোঝে। আর একজন পুলিশ সদস্য হিসেবে পুলিশ ডিপার্টমেন্টে যেহেতু আল্লাহ তাআলা আমাকে দিনের পথে চলা তৌফিক দিয়েছেন, একজন দিনের খেদমত করার সুযোগ দিয়েছেন দায়ী হিসেবে, সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমি আমার পুলিশ ডিপার্টমেন্টের পরিবারের সুযোগ সুবিধা, এক কথায় যে একজন আদর্শ পুলিশ সদস্য হতে হলে যে পুলিশ সদস্যকে দেশের মানুষের মনে আস্থা ভালোবাসা অর্জন করা যাবে, বা আমাদের কি ভুল, যে ভুলের জন্য আমাদের মানুষের কাছে এত ঘৃণা এত অপবাদ কেন আমাদের পেতে হয়, এই বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই আলোচনার মাধ্যমে আমাদেরকে সঠিক পথে, দিনের সঠিক পথে ফিরে যাওয়া তৌফিক দান করেন। আমি সম্মানিত দিনী ভাই বোনেরা, মোহাম্মদ শাকিব ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান আলহামদুলিল্লাহ, দোস্ত আমি তোমাকে লাইভ সুন্দরভাবে ভালো শুনবো ইনশাআল্লাহ। আমার যেহেতু পুলিশ সদস্য পরিবারের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, আপনাদের অনেক ভালোবাসা, অন্তর থেকে দোয়া করি আপনাদের জন্য। একজন দিনী ভাই হিসেবে আমি যে আলোচনাটা করব, আশা করি যে এখানে কেউ নেগেটিভ চিন্তা করবেন না। আমি চেষ্টা করব এটা দেশ এবং দেশে যারা আছে, প্রবাসী যারা দেখছে, সারা বাংলাদেশের মানুষ হয়তো কম বেশি অনেকেই দেখবেন, পারলে শেয়ার করবেন, যে আসলে এটা আমাদের জীবনে বোঝার জন্য। কারণ আমাদের এই পৃথিবীর জমিনে নানান ধোঁকার সম্মুখীন আমরা হয়ে গিয়েছি মানুষ। এটা এই জন্য আমাদের এই ধোঁকা থেকে একটু হলে কিভাবে বের হওয়া যাবে, কিভাবে, যেহেতু আমরা যারা চাকরি করি, আমরা এই বাংলাদেশ পুলিশে যারা আছি, বাংলাদেশ 2,25,000 পুলিশ সদস্য বাংলাদেশে পুলিশে এখন পর্যন্ত আমরা আছি। আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ কি হতে হয়েছে, বা আমরা কোন অবস্থানে আছি, অতীতে কি ছিল, বর্তমানে কি অবস্থায় আছে, এবং ভবিষ্যতে কি হতে পারে, বা ভবিষ্যৎটা কিভাবে ভালো করা যায়, এই বিষয়ে আমার আলোচনা থাকবে ইনশাআল্লাহ।
সব থেকে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ পুলিশ সদস্য, একজন পুলিশ। এই পুলিশ আসলে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য। বাংলাদেশে অনেক বাহিনীর সদস্য আছে, অনেক সরকারি চাকরিজীবী আছে। বাংলাদেশ পুলিশ যেটা ইতিহাস যদি আপনি পড়ে দেখেন, তাহলে যুদ্ধ যখন রাজারবাগ পুলিশ লাইন্স থেকে যখন ৭১ সালের যুদ্ধ প্রথম যে এক কথায় যে শুরু করেছিল বাংলাদেশ পুলিশ বাহিনী, পুলিশের অনেক অবদান আছে। আপনারা এদেশে যেমন করোনা মহামারী দেখেছেন, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী মানুষের নিজেদের জীবন পরিবারকে বিসর্জন, এক কথা যে দ্বিধা দ্বন্দ্বকে ভুলে গিয়ে এক কথা যে আল্লাহর এই দায়িত্ব এটা পালন করার জন্য অনেক কষ্ট করেছে। এমন দেশে অনেক ধরনের যা মহামারী বা দেশে অনেক বিপদ মুহূর্তে পুলিশ প্রশাসনকে আপনারা খুঁজে পান। তবুও দেখা যায় কেন কেন এই বাংলাদেশ পুলিশকে মানুষ এতটা ঘৃণা করছে, কেন অপছন্দ করে, কেন এত অপবাদ, কেন? এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কি কি কারণে আমাদের এই সমস্যা? আমাদের একজন আদর্শ পুলিশ হতে হবে। একজন আদর্শ পুলিশ সদস্য হতে হলে আমাকে একজন আদর্শ মানুষ হতে হবে। একজন প্রকৃত আদর্শ পুলিশ সদস্য হতে হলে আমাকে একজন আদর্শ মানুষ ব্যক্তি হতে হবে। একজন আদর্শ মানুষ হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে জীবনে গ্রহণ করতে হবে। মূল তিনটা বিষয় আপনারা মাথায় রাখেন। আমি আবারও রিপিট করছি যে একজন আদর্শ পুলিশ হতে হলে আমাদের একজন আদর্শ মানুষ হতে হবে। এমনি হজরত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আমি সিঙ্গাপুর থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। এপি ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার জন্য শুভকামনা রইল, আপনার নেক হায়াত দান করে আমিন। আপনার মধ্যে যাক আল্লাহ আছে, অনেকে আছে। যাই হোক, আমি একটা আলোচনায় যাই, আপনারা একটু কথাগুলো শোনেন। যে আমার এখানে মূল বিষয় হচ্ছে আমাদের একজন মানুষের অনেক ভুল ধারণা আছে। ইনশাল্লাহ এই আলোচনার মাধ্যমে আশা করি এটা একটু হলে ভেঙে যাবে। আর আমাদের অনেক ভুল আছে, এটা গোপন করার কিছু নেই। এটা ইনশাল্লাহ যতটুকু আমি মনে করি যে এটা সামাজিকতা, এটা আমাদের নিজেদের ভালোর জন্য এটা প্রকাশ করতে হবে, যাতে আমরা নিজেদের ভুলটা বুঝতে পারি। তো সুতরাং কেউ কখনোই এটা অন্যদিকে নেবেন না। এটা পুলিশের ভাবমূর্তি আশা করি যে দেশের মানুষের কাছে একটু উজ্জ্বল হবে ইনশাল্লাহ। আমাদের একজন আদর্শ পুলিশ হতে হবে, এটা হচ্ছে স্লোগান, এটা হচ্ছে আমার মূল বিষয়। আমাদের একজন আদর্শ পুলিশ হতে হলে আমাকে আদর্শ একজন মানুষ হতে হবে। আমাকে আদর্শ একজন মানুষ হতে হলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যে নবীর উম্মত আমরা, আমাদের সে নবীর আদর্শ সুন্নাত আদর্শকে জীবনে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়, এরই মাঝে আলোচনা। তার মানে আমি যদি একজন পুলিশের যখন চাকরি হয়েছে, আমি যখন পুলিশ 6 মাস ট্রেনিং করার পর আমি পুলিশ সদস্য হয়েছি, অস্ত্রগুলি চালানো শিখেছি, আইন শিখেছি ইত্যাদি। সমাজের মানুষের আইন শৃঙ্খলা যেটা বলা হয় যে রক্ষার জন্য, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, অপরাধীকে দমন করার জন্য আমাদেরকে আইন জানতে হবে। কোন আইনে কোন অপরাধীর কি সাজা রয়েছে, দেশের প্রচলিত আইন, সে আইনের ধারা অনুযায়ী আমাদেরকে অপরাধীকে বিচারের আওতায় আনা হয়। এটা হচ্ছে পুলিশের কাজ। পুলিশের যে কাজ সেটা পুলিশই করতে পারে, অন্যান্য মানুষ সেটা করতে পারবে না, যার যেটা দায়িত্ব রয়েছে। তা পুলিশের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। এদেশের মানুষের নানান পরিস্থিতি, যখন দাঙ্গা হাঙ্গামা, ঝামেলা, গ্যাঞ্জাম, মারামারি, অনেক কিছু মুহূর্তে হত্যা থেকে শুরু করে যত রকমের ক্রাইম আছে, অনেক মাদক ব্যবসায়ী আছে যারা ইয়াবা ব্যবসা করে, গাঁজা ব্যবসা করে, যারা অনেক ধরনের মাদকের সাথে সম্পৃক্ত, যারা চোরাচালান, যারা এক কথায় যে ক্রিমিনাল, তারা কখনোই কিন্তু পুলিশ প্রশাসনকে ভালোবাসতে পারবে না, ভালো বলতে পারবে না। কারণ তারা চায় না যে তাদের যে অপরাধ তারা করছে প্রশাসন কখনো তাদের বাধা দিক। তো এই অপরাধীকে ধরা হচ্ছে ইবাদত। একজন অপরাধীকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় আনা হচ্ছে ইবাদত। একজন আদর্শ পুলিশ হতে হলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে একজন অপরাধীকে আমি যেন কখনো নিরপরাধ না বানাই। একজন অপরাধীকে কখনো যেন আমি যেন কখনোই কোনো কিছু স্বার্থের বিনিময়ে এই সমাজের একজন অপরাধীকে কখনো অপরাধ করতে সুযোগ না দিই। আমি একজন পুলিশ সদস্য, আমি জানি একজন গাঁজা ব্যবসা করছে, একজন ইয়াবা ব্যবসা করছে, তাকে সুযোগ দিচ্ছি অপরাধ করার জন্য, তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য, লাভের জন্য। এটা করা যাবে না। এটা হবে আমাদের জন্য সব থেকে একজন আদর্শ পুলিশ হতে হলে অবশ্যই এই ধরনের চিন্তা ভাব থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। একজন আদর্শ পুলিশ সদস্য হতে হলে আমাকে আদর্শ মানুষ হতে হবে। আদর্শ মানুষ হতে হলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ জীবনে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের আদেশ মানতে হবে। আমাদের আইন প্রচলিত আইন যে রয়েছে, কোরআনের সে আইনের সাথে কোনটা সাম্প্রতিক আপনি যদি মিল রাখেন, দেখ অনেক কিছু মিল রয়েছে। কারণ আমরা প্রচলিত আইনের মাধ্যমে মানুষকে অপরাধীকে আইনের আওতায় আইনে সাজার ব্যবস্থা করি, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের যে সাজার ব্যবস্থা আছে সেটা হচ্ছে ইহকালে এবং পরকালে, দুটার জায়গায়, দুনিয়াতে ক্ষণস্থায়ী এবং আখিরাতে চিরস্থায়ী।
আসলে আমি সারাদিন ডিউটি করেছি, এখন পোশাক খুলিনি। সকাল 8টায় গিয়েছিলাম, এই যে দেখেন সারাদিন প্রায় 12-13 ঘন্টা। যা হোক, একটু হলো চিন্তা করলাম পোশাক পরে যখন আছি আলোচনা পুলিশ নিয়ে, সেক্ষেত্রে পুলিশের পোশাকটা পরে আলোচনা করি। যা হোক, যেটা বলছিলাম যে আজ আমাদের সমাজে আমাদের পুলিশ সদস্য এত কষ্ট করে যাওয়ার পরে অতীতের কথা অনেকে জানে না। পুলিশের বর্তমান প্রজন্ম, অনেকে পুলিশের বর্তমান অবস্থা দেখে অনেকে অসন্তুষ্ট বা ভাবতে যে 15 বছর তাদেরকে ব্যবহার করেছে। হ্যাঁ, 15 বছর যারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার, তারা পুলিশকে ব্যবহার করেছে, স্বৈরাচারের সহযোগী ছিল, তারা অনেকে জালিম অত্যাচার করেছে, যেটা আপনারা দেখেছেন। হ্যাঁ, এমনটাই ছিল, কিন্তু এর মাঝে পুলিশের অনেক ভালো কাজ ছিল। অনেক অপরাধী পুলিশ ডিপার্টমেন্টে ছিল, তারা পুলিশ ডিপার্টমেন্টে সাজা পেয়েছে, অনেকে চলে গিয়েছে, অনেকে কোটি কোটি টাকা এই অবৈধ ইনকাম করেছে। ইনকাম করে তারা নিম্ন পুলিশ সদস্যদেরকে তারা কিন্তু মানুষের কাছে কিন্তু এক কথায় যে সম্মান নষ্ট করেছে। পুলিশ এমন একটা চাকরি যে বাংলাদেশে অনেকেই ঘুষ বাণিজ্য করে। এই বাংলাদেশে অনেকে ঘুষ নেই এমন একটা জায়গা আপনি বলতে পারবেন না যে ঘুষ চলে না কোথায়। কম বেশি ঘুষ সব জায়গায় চলে, কেউ গোপনে কেউ প্রকাশ্যে। কিন্তু পুলিশের চাকরিটা যেহেতু পাবলিক প্লেসে চলার চাকরি, পোশাকটা অনেক ব্যতিক্রম, সবাই দেখে। তা পুলিশ যখন এক কাপ চা খায় তখন মানুষ তাকিয়ে দেখে। পুলিশ যখন কারোর দিকে তাকায় তখন দূর থেকে একটা মানুষ তাকিয়ে দেখে পুলিশ কিভাবে তাকাচ্ছে। পুলিশকে যখন কেউ কিছু খাওয়ায় তখন আরেকজন মানুষ দৃষ্টিপাত করে। যখন মোটর যারা ট্রাফিক সেকশনে আছে, যখন গাড়ি ঘোড়া কাগজপত্র দেখা হয়, তখন যখন কোনো ট্রাফিক সদস্য বা সার্জেন্ট কেউ যেন টাকা পয়সা কখনো কারো কাছ থেকে নেয়, এটা কিন্তু আজকাল অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোনের জামানা। তখন কিন্তু যে কেউ এটা ছবি তোলে বা সে দেখে যে সে লাভের জন্য পুলিশকে ব্যবহার করে। সে 5,000 টাকা মামলার হাত থেকে বাঁচার জন্য 500 টাকা পুলিশকে চা নাস্তা করার জন্য লাস্টে নিজেও বলে যে পুলিশকে ঘুষ দিয়ে আসলে, পুলিশ ঘুষ খায়। কিন্তু ঘুষটা দিয়েছিল সেই ব্যক্তি, অপরাধ করেছিল সে। সে যদি মামলা নিত তাহলে আজ উভয়ই কিন্তু অপরাধী হতো না। এটা মূল বিষয়। এদেশের মানুষের, আমরা এদেশের মানুষ আইন সম্পর্কে আমাদের ভালোবাসা নেই, সতর্ক না, আমরা আইন মানি না। সাধারণ মানুষ দেখবেন আইন মানে না, যারা ট্রাফিক, যারা গাড়ি ঘোড়া চালায় দেখবেন তারা আইন মানে না, এই জন্য আমাদের দেশে অনেক দুর্ঘটনা ঘটে। তা যারা আইন মানে না, দেশের আইন মানুষ যদি সচেতন হতো তাহলে পুলিশ প্রশাসনও সচেতন হতো। তা সুতরাং যাক, এটা পরের আলোচনা। যে আমাদের অবশ্য আদর্শ পুলিশ হতে হলে আমাকে আমার দায়িত্বকে, এই যে চাকরি পোশাকটা পরেছি, এই পোশাকটা পরেছি বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্য থেকে, এই পোশাকটা আমি পরেছি। এই পোশাকটা আপনি চাইলেই পড়তে পারবেন না। আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, আপনি অনেক শিক্ষিত হতে পারেন, আপনি যাই করতে পারেন, দেশ সেবার জন্য একজন পুলিশের এই পোশাকটা পড়তে হলে আমাকে অনেক যোগ্য হতে হয়েছে। আমাকে অনেক ধাপ এগিয়ে, তারপর আমাকে অনেক মানুষের মধ্যে যখন আমাকে বাছাই করেছিল, আমাকে রিটেন পরীক্ষা, শারীরিক আমার যোগ্যতা, সব দিকে আমাকে যাচাই বাছাই করার পরে আমি যোগ্য হওয়ার পরে আমার 2008 সালে চাকরি, তারপর পুলিশ ডিপার্টমেন্টে আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো এরপরে আমি পুলিশ হয়েছি, পরিচয় দিচ্ছি আমি পুলিশ। কিন্তু আমাকে মনে রাখতে প্রত্যেকটা পুলিশ সদস্যকে বলছি যে আমরা একজন মানুষ। এটা হচ্ছে আমার মূল বিষয়, যে আমরা পুলিশের পোশাক পরে অনেকেই মনে করি যে আমি পুলিশ। যে জন্য মানুষের কাছে আমার আচরণ, আমার মাঝের দাম্ভিকতা, আমার কথার ভাষা পরিবর্তন হয়ে যায়। কথার ভাষা ব্যবহার দুই রকম হবে, একজন অপরাধীর ক্ষেত্রে এক প্রকার, নিরপরাধ ব্যক্তির ক্ষেত্রে এক প্রকার। এই সমাজে যারা দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, যারা সাধারণ মানুষ, তারা খেটে খায়, অনেক কিছু করে, ব্যবসা বাণিজ্য করে, আমরা তাদেরকে কখনো হয়রানি করব না, আমরা তাদের সাথে উত্তম আচরণ করব। এই পুলিশের পোশাকটা পরে যখন আপনি যখন বেরোবেন, সুন্দর পোশাক পরে যাবেন, তখন মানুষ আপনার দিকে তাকাবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনি চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, তাহলে আপনার মনটা সুন্দর হবে। আপনি চেষ্টা করবেন এই পুলিশের পোশাকটা পরে যখন ডিউটিতে যাবেন, আপনার উচিত হবে যে আপনি এই সুযোগ পেয়েছেন ইবাদত করার। এটা ইবাদতের একটা অংশ, যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, এটা ইবাদত শুধু না, আমাকে ভালো কাজ করতে হবে। এই পুলিশের পোশাক পরেছি, সরকার আমাকে বেতন দিচ্ছে, জনগণের টাকা, আমাকে জনগণের টাকা সরকার দিচ্ছে, সরকারের আদেশ নির্দেশ আমাকে মানতে হবে, বৈধ আদেশ নির্দেশ। মানুষের যেটা চাওয়া, মানুষ কি চায়, মানুষ তাকে নিরাপত্তা প্রদান করা। এই সমাজের মানুষগুলো অনেক জায়গায় চলাফেরা করে, তারা কিন্তু সেফ না, নিরাপদ না। অনেক ধরনের দুষ্কৃতিকারী আছে, ইপটিজিং অনেকে আছে, অনেকে অনেক অপরাধ করে, আপনারা জানেন, অনেক ছিনতাইকারী, চোর ডাকাত আছে। আমরা এই অপরাধীদের, আমি এই অপরাধীকে চিহ্নিত করব। আমি পোশাকটা পরে যখন বের হয়েছি, আমি মনে করবো আল্লাহ তুমি আমাকে এই দায়িত্ব দিয়েছো, এটা আমার ইবাদত, আমি ইবাদত করব। কিভাবে ইবাদত করব? মানুষের কল্যাণের পাশে থাকব। আমি এখন মানুষের পাশে গেলাম, মানুষের সাথে ভালো আচরণ করব। কি মানুষ কেউ চায় না যে আপনি পুলিশ ভাই আমাকে এক কাপ চা খাওয়ান, মানুষ চায় একটা সুন্দর আচরণ।
আমরা যখন পুলিশের পোশাক পরে আমাদের একটা ব্যর্থতা হচ্ছে এখানেই যে অনেকে আমরা কথার ভয়েস চেঞ্জ হয়ে যায়। পুলিশ, যখন আমি পুলিশ হয়েছি তখন বলে এই রিক্সা দেখাই, এই বেটা তুই আমার চিনিস। আমাদের ভাষাগুলো এমন হয় যে আমরা ছোটদের বড়দের সাথে তুমি তুই করে কথা বলি। অনেকে দেখেছি, যেটা আপনারা মিলিয়ে নেবেন। আশা করি এর থেকে নিজেদের ভুলগুলো আমরা বেরোয় আসবো। আমাদের বয়সে যারা আমাদের থেকে বড়, একজন রিক্সা চালক, একজন ভিক্ষুক, দিন মজুর, আমরা কখনো তুই তুমি করে কথা বলবো না ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে আমার নসিহত, এটা আমাদের কাছে চাওয়া। আলোচনাটা শুধু আমার পুলিশ সদস্যদের নিয়ে, এই তো আপনারা এই সবার জন্য সবাই আমরা আচরণ সুন্দর করি। আমাদের চিন্তা ধারণা, আমাদের অনেক আমাদের লোভ লালসা, আমরা চাকরির আগে অনেক ভালো থাকি, কিন্তু চাকরি হওয়ার পরে আমাদের মন মানসিকতা, আমাদের চাওয়া পাওয়া বৃদ্ধি পেয়ে যায়। আমরা দুনিয়াতে তখন আমাদের একটা কি বলে, আমাদের একটা কি একটা জীবন, আমরা লাক্সারি জীবন পার করতে চাই। মনে হচ্ছে আমার যে সামর্থ্য, আমার যে কোয়ালিটি, আমার যে আমি আমি আশা করি ওই যে কোনো বামন হয়ে চাঁদের দিকে হাত, এরকম অনেক পুলিশ সদস্য আছে যারা অনেক সম্পদের মালিক হতে চায়। যখন আপনি অধিক সম্পদের আশা করবেন তখন অবৈধ টাকা চিন্তা আসবে। ইবলিস আপনাকে ধোঁকা দিবে। ইবলিস জানে যে এভাবে যদি তাকে ধোঁকা দিতে পারি তাহলে সে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে থাকবে। তাকে আমি ধ্বংসের দিকে নিতে নিতে জাহান্নামের দিকে নিতে পারবো। সে মানুষের কাছে, এরকম অনেক ঘটনা আছে, ইতিহাস যদি এমন আছে, ভালো মন্দ মিলে সবাইকে একরকম বলা যাবে না। অনেক সৎ পুলিশ সদস্য আছে, আপনারা হয়তো জানেন না। আপনারা খারাপটাই, দেশের সাংবাদিকরা দেখবেন পুলিশের নেগেটিভ সাইডটাকে তারা কিন্তু বেশি প্রচার করে। ভালো কাজগুলো দেখবেন খুব একটা কিন্তু সাংবাদিকরা, মিডিয়ার লোকেরা, এটা বাস্তবতা, লাইভে যারা আছেন আপনারা এটা জেনে রাখেন যে পুলিশের ভালো ভালো কাজগুলো মিডিয়া কিন্তু এটা কিন্তু ঢেকে রাখে, এটা কিন্তু গোপন রাখে। কিন্তু যখন দেখবেন যে খারাপ কাজগুলো যখন করা হয় বা নেগেটিভ কোনো কাজ করা হয়, তখন দেখবেন যে ওই জিনিসটা ওই জিনিসটা ওই জিনিসটা দেখবেন যে সব থেকে বেশি হাইলাইট হচ্ছে, সব থেকে বেশি। যখন কোনো খারাপ কাজ কেউ করে, যদি কোনো ক্ষেত্রে হয়ে যায়, একটা মানুষ যেহেতু ভুল করে অপরাধ, পুলিশ করে না, এটা মাথায় রাখেন যে আমার দোষ হচ্ছে আমার ভিতরে মানুষটার দোষ হচ্ছে ভিতরে মানুষটার দোষ। কিন্তু আপনি পোশাকের দোষ দিচ্ছেন কেন? এই পোশাকটা যে কোনো মানুষ পরলে কিন্তু সে পুলিশ হতে পারবে। কিন্তু পাগলকে যদি পুলিশের পোশাক পরানো হয়, পাগলের কাজ পাগলামি করা, তখন আপনি বলুন পুলিশ পাগলামি করছে। এটাই বাস্তব কথা। যে জিনিসটা, যে মানুষ যে কাজ করে, যে এই পুলিশের পোশাক পরলেই একটা ব্যক্তিকে মানুষ পুলিশ চেনা যায়। কিন্তু পুলিশের অপরাধ যে ব্যক্তি করে, তার মন মানসিকতা, তার নোংরা মন মানসিকতা কখনো এই ভুলগুলো করে থাকে। অনেক কিছু আছে, আমি শুধু ভালো পক্ষে বিপক্ষে বলবো না, যে অনেক পুলিশের অনেক ভালো কাজ আছে, কিন্তু মানুষ এটা এই প্রজন্ম অনেকে জানে না। হয়তো অনেকে আপনারা জানেন কিন্তু অসক্রিয়া করেন। আপনার যখন বিপদের সম্মুখীন হচ্ছেন, যে কোনো কিন্তু ফোন হারিয়ে যাচ্ছে, আপনি চলে যাচ্ছেন, লাখ টাকার ফোন হারিয়ে গেছে, পুলিশ উদ্ধার করে দিয়েছে, কিন্তু আপনি এটা অকৃতজ্ঞের মতো মনে করতে যে এটা পুলিশের দায়িত্ব। পুলিশ যদি আপনার ফোনটা উদ্ধার না করে তাহলে কি আপনি কি করবেন? পুলিশের চাকরি কি আপনি বলবেন যে পুলিশের চাকরি থাকবে না? আপনি কিছুই করতে পারেন না। কিন্তু পুলিশ মনে করে যে এটা তার ইবাদত, এটা দায়িত্ব। যারা আমার পুলিশ সদস্য আছেন, এটাকে অবশ্যই একটা ইবাদত মনে করতে হবে। যারা অনেক অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি আছে, অনেকে আছে দেখা যাচ্ছে যারা অসহায়, অনেক কিছু হারিয়েছে, যদি সুযোগ থাকে, আপনার যদি মেধা থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার জ্ঞানে, আপনার কোয়ালিটিতে, আপনি চেষ্টা করবেন ওই ব্যক্তির ওই কাজটা করা, ওই উপকারটুক করা, তাহলে অবশ্যই আপনাকে এটা ইবাদতে শামিল হবে, এটা ভালো হবে। একজন মানুষ, অনেক সময় দেখা যাচ্ছে আমরা যখন চলি ফিরি, অনেক মানুষ চুপচাপ করে থানায় আসে। এমন ব্যক্তি থানায় আসে, তার পরনের কাপড়টা দেখলে বুঝবেন যে ওই ব্যক্তিটা কিন্তু স্বাভাবিক, খুব ওল্ড, এক কথা খুব গরিব মানুষ, দিন মজুর। ওই ব্যক্তির কিন্তু সামর্থ্য নেই। ওই ব্যক্তি কিন্তু থানায় এসেছে কোনো সমস্যা, সে ভিকটিম। ওই ব্যক্তির কাছ থেকে যদি আপনি 50টা টাকাও দাবি করে, এটা জুলুম হবে। মাথায় রাখেন, একজন ব্যক্তির সামর্থ্য নেই, সে যে কাজটা করতে আসছে, ওই কাজটা যদি মনে করে সরকারি কোনো টাকার ফি আছে, যদি আপনার সামর্থ্য থাকে ওই টাকাটা পারলে আপনার পকেট থেকে দিয়ে দেন, ওই ব্যক্তির উপকারের জন্য, এটা ইবাদত হবে। অনেক ব্যক্তি থানায় আসে, একজন রিক্সা চালক, ভ্যান চালক, অনেকে আছে তার পারিবারিক সমস্যা আসছে, একটা জিডি করতে চায়, অনেক সময় জিডির জন্য অনেকে পয়সার কথা বলে, স্যার জিডি করতে টাকা লাগবে না। যেখানে টাকা প্রয়োজন নেই, সরকারি খরচ ছাড়া, সেখানে কেউ 1 টাকা নেওয়ার চিন্তা করবে না, এটা আপনার ইবাদত হবে। এই ইবাদত করে আপনি জান্নাত যাবেন খুব সহজে। মনে রাখবেন, এই চাকরি একটা ইবাদতের চাকরি। যদি এই রুলসটা মানতে পারি আমরা, আমরা খুব সহজে জান্নাতে যাবো ইনশাল্লাহ। আমরা জান্নাতে যাব। যে একজন ভিকটিম যখন থানায় আসে, সে ছেলে হোক মেয়ে হোক, সে ব্যক্তিরা অনেক আশা নিয়ে থানায় আসে,
অনেক সব চিন্তা নিয়ে আসে যে আমি পুলিশের কাছে যাচ্ছি, আমি সেবা পাবো। কিন্তু অনেকে দেখা যাচ্ছে তাকে দূর দূর করে দিচ্ছে, "এই ব্যস্ত, আমি ব্যস্ত, সরে যা, আমি খুব ব্যস্ত।" না, ওই ব্যক্তিটার কাছ থেকে আপনার শুনতে হবে, জানতে হবে, ভাই আপনার কি সমস্যা বলেন তো। সে কি মন্ত্রী নাকি ফকির এটা দেখার দরকার নেই। সমস্ত মানুষকে সমান চোখে দেখবেন, সমস্ত মানুষকে সমান দৃষ্টিতে তাকে তাকে মূল্যায়ন করবেন। ওই ব্যক্তিকে যদি আপনি কোনো উপকার করতে নাও পারেন, তাকে ভালো একটা পরামর্শ দিন, সুন্দর ব্যবহার করেন, ওই ব্যক্তি তাতে খুশি হবে ইনশাল্লাহ। এটা হবে ইবাদত। আমাদের সেবা দুই প্রকার। একটা সেবা থানায় আমরা আলোচনার প্রেক্ষিতে একটা আমরা কখনো সেবা করি, অনেক মানুষ আসে, কখনো আমরা পারিবারিক ধরনের অনেক সমস্যা আছে, বা মাঠ পর্যায়ে অনেক সময় মাঠ পর্যায়ে কাজগুলো অনেকে দেখা যাচ্ছে কারো পক্ষে কারো বিপক্ষে অবস্থান করে। অনেক সময় অনেকে 999-কে ফোন দেন, 999 যখন ফোন দেওয়া হয় তখন পুলিশ সেখানে ছুটে যায়, তখন জিনিসগুলো মীমাংসা করা হয়। সুতরাং আপনাকে বুঝতে হবে, মানতে হবে, পুলিশ যে যাচ্ছে, পুলিশের একটা পুলিশ সদস্য যাচ্ছে, সে আপনাকে কতটা ভালোবেসে সেখানে গিয়েছে। আপনি এটাকে দায় ঠেকা মনে করবেন না যে পুলিশের কাজ এটা না। আপনার বিপদের সময় আল্লাহর তরফ থেকে তারা আপনার পাশে গিয়েছে, আপনাদের দায়িত্ব আছে। এই পুলিশকে ভালো করার জন্য আপনাদের অনেক দায়িত্ব আছে, আপনাকে ভালোবাসতে হবে। আপনি এতদিন ঘৃণা করেছেন, আপনার ভিতরে অনেক ঘৃণা আছে, আপনি কেন ঘৃণা করেছেন? কারণ আপনি জুলুমের শিকার হয়েছেন নিশ্চয়ই। অতীতে এমন অনেকে হয়েছে, হ্যাঁ, এটা অস্বীকার করব না। যদি এমন কখনো হয়ে থাকেন, যদি এটা তাকদিরে ছিল, আপনি দোয়া করেন। এবং আমি মনে করি যে আপনি পুলিশকে যদি এতটা অপরাধের চোখে দেখেন, নেগেটিভ চিন্তা করেন, তাহলে পুলিশ ভালো হতে পারবে না ভাই। আমার যে কথাগুলো আপনারা সবার জন্য বলছি, যারা সাধারণ মানুষ আছেন, আপনাদের কাছে চাচ্ছি যে বাংলাদেশ পুলিশে যারা আছে, আগামী দিনে যেটা ঘটেছে এ থেকে শিক্ষা অনেকে আশা করি হয়েছে। শিক্ষা নিতে হবে যে সবাই আমরা ভালো হতে পারবো না, হাতের 5টা আঙ্গুল সমান হয় না, আমাকে ভালো হতে হবে। এটাই আমাদের প্রত্যেকটা পুলিশ সদস্য মনে করতে হবে যে আপনি আপনার জায়গায় ভালো হন, আমি আমার জায়গায় ভালো হই। আপনার কি সমস্যা আপনি খুঁজে বের করেন, যে আমার কি কি অপরাধ রয়েছে, আমার কি কি ভুল রয়েছে। আমি একজন পুলিশ সদস্য, কেন এলাকার মানুষ আমাকে ভালোবাসে না? এই যে একজন পুলিশ সদস্যকে দেখেন কুপিয়ে হত্যা করা হয়েছে, রিসেন্টলি একটা ঘটনাটা দেখেন যে একজন সাব ইন্সপেক্টর পুলিশের, যে তার এখানে কি কারণে তাকে এভাবে হত্যা করা হলো, যেহেতু এত জানি না কি কারণে তাকে হত্যা করা হলো। হয়তো বা কোনো লেনদেন থাকতে পারে, বা সে তার চাকরি জীবনের যে ক্ষমতা ছিল, হয়তো বা সে ওইখানে তার এলাকায় সে প্রভাব বিস্তার ঘটিয়েছে, ইত্যাদি অনেক কিছু থাকতে পারে, যেহেতু অনুমান করে বলা যাবে না, আমি জানি না, এরকম অনেক কিছু থাকতে পারে যার জন্য সে নৃশংস হত্যা শিকার হয়েছে। সুতরাং আমরা পুলিশ সদস্য যারা আছি, আমরা মানুষের খাদেম মনে করবেন, আমরা মানুষের সেবা করার জন্য, এটা আমাদের জীবন যৌবন থেকে শুরু করে বৃদ্ধ হয়ে যাব চাকরিতে। 60 বছর চাকরি যদি হিসাব করে থাকে, দেখেন যে 40 বছর, মানে 20 বছরে 18 বছর ভর্তি হয়, প্রায় 58-60 বছর একজন পুলিশ সদস্য রিটায়ার্ড করে। জীবনের কিছু থাকে না ভাই আমার, জীবনে কিছুই থাকে না। এই চাকরি জীবনের সমস্ত সময়, ইবাদতের সময়টুকু চাকরির মাঝে চলে যায়। সুতরাং আপনি একজন পুলিশ সদস্য, আপনাকে আদর্শ মানুষ হতে হলে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত সালাতের প্রতি গুরুত্ব দিতে হবে। অনেকে আছে শুধু মনে করে এটা আমার দায়িত্ব, এই দায়িত্ব পালন করলে আর কিছু লাগবে না, এটাই আমি ইবাদত করি। না, আপনি অবশ্যই এটা গুরুত্ব দিতে হবে, কিন্তু 5 ওয়াক্ত সালাত আপনাকে খুঁজে বের করতে, আপনাকে সময় নিতে হবে যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব। এই ডিউটির মাঝেও চেষ্টা করতে হবে, যদি কোনো রকমের কোনো বড় ঝামেলা না হয়, আল্লাহ আপনাকে সহজ করে দিবে। আপনার ডিউটির অবস্থা, আপনার আসামি ধরতে চাচ্ছেন, আল্লাহ আপনাকে সহজ করে দিবে। আপনি সারা রাত কষ্ট করতেছেন, নানান ধরনের মশা মাছি কামড়াচ্ছে, অনেক ধরনের, আল্লাহ তাআলা আপনাকে রহমত করবে, আল্লাহ আপনাকে নিরাপদ রাখবে। অনেক শীত, এই যে আমরা অনেক শীতে কষ্ট করে নাইট ডিউটি করি, অনেক অনেক পরিবেশ, মানে যেটা আমাদের জন্য যাই বলে যে ডেঙ্গু বলেন, যে সারা রাত যে মশা আমাদের কামড়ায়, যেভাবে যে অবস্থায় থাকি, এখানে আল্লাহর রহমত ছাড়া আমরা যে সুস্থ আছি আল্লাহর অশেষ রহমতে। সুতরাং বুঝতে হবে যে আমরা যে কাজ করি, হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারাদারি থাকে, আল্লাহর রাস্তায় যারা সেবা করে, তারা সারা রাত নফল ইবাদত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বিহামদি। আমার সম্মানিত পুলিশ সদস্য যারা আছেন, এটা বলবো যে এই চাকরিকে ইবাদত মনে করতে হবে। আপনি চাকরি করতেছেন, আপনার চাকরি আপনার পরিবারের একটা সচ্ছলতা, আপনার চাকরিতে পরিবারের মানুষ ভালো আছে, পিতা মাতা ভাই বোন, তারা গর্ব করে বলে আমার সন্তান পুলিশ, বাবা মা গর্ব করে বলে আমার সন্তান অফিসার, পুলিশ, অনেক কিছু বলে। তাদের সম্মানটুকু বাঁচানোর জন্য, তাদের সম্মানটুকু ধরে রাখার জন্য আপনার আচরণ সুন্দর করতে হবে, যেন বলতে না পারে পুলিশ ঘুষখোর, পুলিশ ঘুষ খায়, এই পুলিশের পিতা মাতায় হয়তো এরকম হতে পারে। আমাদের জন্য, আমার পিতা মাতার জন্য ছোট না হয় ভাই আমার। চেষ্টা করতে হবে যেন এই চাকরি, বাংলাদেশ পুলিশ, এই বাংলাদেশে আমরা যা চাকরি করি, অনেক কথা বলছে, আমাদের অনেক বড় বড় অফিসার বলবে না, এগুলো বলার বিষয়টা, এটা বলার সামর্থ্য সবার আসবে না। আমরা শুধুই বুঝি ডিউটি না, আমাদের নৈতিকতা, আমাদের চিন্তা করতে হবে যে আমি একজন মুসলিম, আমি একজন মানুষ, যে যে ধর্মে পালন করেন, হিন্দু বলেন যাই বলেন, আপনার আদর্শ, আপনি একজন মানুষ, ভালো মানুষ হতে হবে। আমি মুসলিম, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী তখনকার জামানায়, তখন তিনি কিন্তু তারা কন্ট্রোল করেছেন, সে সময় অনেক কিছু তিনি করেছেন, তিনি কিভাবে সেই সেরা চালিয়েছেন,
সেটা মনে রাখতে হবে, চেষ্টা করতে হবে যে আমাদের কেন মানুষ ঘৃণা করে, কেন মানুষ আমাদের গালি দিচ্ছে, কেন আপনার জন্য আমি গালি খাচ্ছি, আমার জন্য কেন আপনি গালি খাচ্ছেন। আমাদের সবাইকে এটা মনে করতে হবে। যখন আমরা ডিউটিতে 4-5 জন 6 জন লোক একসাথে যাই, আমাদের সবার মন মানসিকতা একরকম থাকে না। আমরা হয়তো কেউ নামাজের চিন্তা করি, কেউ সৎভাবে চলি, কেউ অসৎ চিন্তা করি, কেউ কার কাছ থেকে কী খাবো চিন্তা করি, কেউ অনেক চিন্তা থাকে, সবার একরকম থাকে না। আপনি মনে করবেন যে আপনি পোশাক যখন পরেছেন তখন বাংলাদেশে 2.5 লক্ষ পুলিশ মানে আপনি, বাংলাদেশে 2.5 লক্ষ পুলিশ মানে আপনি। আপনি যখন পুলিশে পোশাক পরেছেন, মানুষ আপনি ভালো কাজ করলে মানুষ বলবে, নাম বলবে না, বলবে পুলিশ ভালো কাজ করে। আপনি যখন খারাপ কাজ করেন তখন মানুষ বলবে পুলিশ খারাপ কাজ করে। এটা মনে রেখে আপনাকে মনে করতে হবে যে আমি যখন পুলিশের পোশাকটা পরেছি, এই পোশাকটা উঁচু করে পড়তে হবে, এই পোশাকটা পবিত্র পোশাক, এই পোশাকটা পরে মানুষের সেবা করছে আমরা। এটা মাথায় রেখে হালাল জীবন, যেখানে মনে রাখতে হবে হালাল উপার্জন ছাড়া কখনো ইবাদত কবুল হবে না। যতই আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যতই যাই বলেন, যতই দেশ সেবা করেন, যদি অবৈধ উপার্জন করা হয়, যদি মনে করেন কেউ তো জানে না, কেউ তো দেখে না, কারো কাছ থেকে কিছু নিচ্ছেন, এটাকে ওই হাদিয়া মনে করার কোনো সুযোগ নেই। কোনো কিছুর বিনিময়ে যদি কোনো মানুষ আপনাকে খুশি হয়ে ভালোবেসে কিছু দিতে চায়, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি কখনো কারো কাছ থেকে জোর করবেন না, কাউকে দায় থেকে বলবেন যান এই টাকা নিয়ে আসেন, এই টাকা নিয়ে আসলে আপনাকে এই কাজ করে দিব, এমনটা বলবেন না। এরকম এই চিন্তা থেকে দূরে সরে আসেন। আপনি যে টাকা বেতন পাচ্ছেন, আপনি যে টাকা হচ্ছে আপনার সন্তান, স্ত্রী, সন্তান, তাদের প্রতি রহমত আল্লাহ তাআলার পড়বে। যখন অবৈধ উপার্জন করে স্ত্রীকে খাওয়াবেন, সন্তানকে খাওয়াবেন, ওই সন্তান মানুষ হতে পারবে না, ওই স্ত্রী আপনার প্রতি পরকে লিপ্ত হবে, ওই স্ত্রী আপনার প্রতি ভালোবাসা কমে যাবে। হয়তো সে টাকা সে খুশি হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বলবে তোর পরিবার থেকে আমি রহমত উঠিয়ে নিলাম, তোর পরিবার থেকে বরকত উঠিয়ে দিলাম। তুই টাকা পয়সা ইনকাম করবি কিন্তু সুখে থাকতে পারবি না, তুই অনেক সম্পদ উপার্জন করবি অবৈধ উপার্জন করে, কিন্তু তুই রাতে ঘুমাতে পারবি না, তোর ভিতর টেনশন থাকবে, চিন্তা থাকবে, মানুষ তোকে গালি দেবে, কখনো কখনো তোকে তোকে মানুষ মারার জন্য ঘুরবে। যেমন 5 তারিখ আমরা দেখেছিলাম অনেক পুলিশ সদস্যকে মানুষ খুঁজেছিল, ওই সুকান্ত কোথায়, সুকান্ত এই খুলনা থানায় একজন পুলিশ ছিল, সুকান্ত নাম, যেটা বাস্তব দেখেছি ব্যর্থতে, তাকে খুঁজেছে। তাই এমন কি জীবন রেখে যাব, সে জীবনটার জন্য তাকে মানুষের ঘৃণা করবে। টাকা পয়সা ভাই সব রেখে চলে যেতে হবে। মানুষ, অনেক শিক্ষিত মানুষ অটো চালাচ্ছে। আজকে আমার সাথে কথা বলি, মাঝে মাঝে আমি ডিউটি অবস্থাতে অনেক সাথে কথা বলা হয়, বলে আমি 25,000 টাকা অটো চালা ইনকাম করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা অনেকে চাকরি করে তাকে কত ভালো রাখছে আল্লাহ তাআলা। সে চাকরি না করলেও ব্যবসা করে অনেক অনেক ভালো আছে, ফুচকা বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করে, চা বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করে, হোটেল দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে, বাদাম বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করে। তা আল্লাহ তাআলা ওই ব্যবসার মাঝে তাকে হালাল দিয়ে রহমত বরকত দিয়েছে। কিন্তু আপনি অবৈধ টাকা ইনকাম করছেন সত্যি, কিন্তু আপনার কোনো বরকত নাই। কেন? কারণ হারামে কোনো আরাম নেই। এটা মাথায় রাখতে হবে। একজন আদর্শ পুলিশ হতে হলে হারাম উপার্জন থেকে দূরে সরে থাকতে হবে। যখন আপনি এই একটা পয়েন্ট হচ্ছে মেইন পয়েন্ট, এই হারাম থেকে যখন আমি দূরে সরে থাকবো, তখন আমাদের আচরণ ভালো হবে। কারণ এই হারামের জন্য মানুষের আচরণ ভালো হয় না, তখন জুলুম অত্যাচার সব লেগে থাকে। অসহায় মানুষকে, নিরাপদ মানুষকে টাকার জন্য ফাঁসানো হয়, তার কাছ থেকে তাকে বিপদে অনেকে টাকা নিয়ে নিরাপদ ব্যক্তিকে অপরাধী বানানো হয়। এরকম অনেক ঘটনা আছে, হয়েছে, মানুষ সবই জানে, মানুষ সবই বোঝে। মানুষ আমাদের ঘৃণা করে ভাই, এই ঘৃণা নিতে পারি না নিতে। আমি তো অনেক দেখেছি, অনেক পেয়েছি, অনেক দিন ধরে অনলাইন জগতে দেখি যে মানুষকে এত বোঝায়, মানুষ ভালোবাসতে চায় না। খুব কষ্ট হয় মানুষকে বোঝাইতে যে ভাই হাতের 5টা আঙ্গুল সমান হয় না, তবু মানুষ মানতে চায় না যে আপনার তো পুলিশ মানে ঘুষখোর। এই পুলিশের এই কথাটা হয়তো কোনোদিন বুঝবে না। আমি যতই বলি না কেন, আমার পুলিশ যতই ভালো হোক না কেন, মানুষ চিরকাল বলবে। কিন্তু আপনি আপনার জায়গায় ভালো হন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কিয়ামতের মাঠে সেই প্রতিদান পাবেন। দুনিয়ার মানুষ নাই দিক, দুনিয়ার মানুষ নাই বুঝলো, মানুষ তো অকৃতজ্ঞ, মানুষ তো স্বার্থপর, মানুষ কখনো আপনাকে ভালোবাসতে পারবে না, মূল্যায়ন করবে না। কারণ মানুষ উপকার বিপদে পড়লে পুলিশ খোঁজে, আর বিপদ কেটে গেলে পুলিশকে গালি দিবে। তবু আমি বলবো যে আমাদের মৃত্যুর পরে, মৃত্যুর পরে আমরা কবর জীবনে চলে যাব। সেখানে আপনি কি ছিলেন, আপনি কোন পদবী ছিলেন, আপনার কত সম্পদ ছিল, সহজ কথা। যে কথাগুলো বলছে আপনারা জানেন, শুধু একটু মনে করে দিচ্ছি ভাই। ভাববেন না যে আমি জ্ঞান দিচ্ছি, আপনারা অনেক জ্ঞানী, আপনারা অনেক বলছেন, অনেক শিক্ষিত, ডিপার্টমেন্টে অনেক বড় বড় পদবীর আছেন। কিন্তু আমার ইসলামী যতটুকু জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যেহেতু অনেক আলোচনা, অনেক বিষয় করি, আমি মনে করি পুলিশ সম্পর্কে একজন পুলিশ সদস্য হিসেবে আমার পরিবারকে নসিহত করতে হবে, জানাতে হবে। একটু যদি সতর্ক হয়, সবাই হয়তো পারবে না, 2-1টা লোক তো সতর্ক হতেও পারে, যদি আল্লাহ চায় সবাই হতে পারে। তাই এটাই বুঝতে হবে যে আমি মানুষ ভাই, আমি একজন মানুষ, আমি একজন রক্ত মাংসে মানুষ ভাই। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আমি অযোগ্য ছিলাম, আমি দুর্বল ছিলাম, আল্লাহ তাআলা আমাকে যোগ্যতা দিয়েছেন। অনেক মানুষ দাঁড়িয়েছিল, অনেক শিক্ষিত, আমার থেকে অনেক হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়েছিল, তারা যোগ্য ছিল, আমার থেকে শিক্ষিত ছিল, কিন্তু এত মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাকে চাকরি দিয়েছিল, আমাকে যোগ্য বানিয়ে দিয়েছিল। আমি যোগ্য ছিলাম না, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিল, আমার চাকরি হয়ে গেল। আমি 6 মাস ট্রেনিং করলাম, এর মধ্যে আমি ইন্তেকাল হতো, আমি মৃত্যু হয়ে যেত আমার, যদি হতেও তো পারতো, কিন্তু আমি এতদিন বেঁচে আছি। আল্লাহ আমাকে পরীক্ষা করছে,
আল্লাহ আমাকে রিজিক দিয়েছে, যৌবন দিয়েছে, স্ত্রী দিয়েছে, সন্তান দিয়েছে। আজ আমি সমাজে মানুষের কাছে সম্মান নিয়ে চলতে পারি, কি পারি না? যতই বলেন এই চাকরি করে আজ আমরা অনেক জায়গায় যেতে পারি, যে অনেকে যেতে পারে না। মানুষ অনেক সম্মান করে, ভালোবাসে। এই যে অনলাইন জগতে আজ কেন এত মানুষ আমাকে ভালোবাসে? আপনারা যারা পুলিশ সদস্য আপনারা দেখেন, হিংসা অহংকার করা কিছু নাই ভাই, আল্লাহর জন্য। আমার কি কোনো পদ পদবি কিছু আছে? আমার কি কোনো টাকা পয়সা আছে? কিন্তু কেন মানুষ আমাকে, আমি কি সেই গল্প দিচ্ছি, কেন মানুষ আমাকে ভালোবাসে বলেন? শুধু আল্লাহর জন্য ভালোবাসে। যখন দেখে এই পুলিশের মাঝে সুন্নাহ আদর্শ রয়েছে, এই পুলিশ সদস্য সৎভাবে চলে, আল্লাহ বলে কি, বান্দারা, ফেরেশতারা, তোমরা দেখো ওই বান্দা আমাকে ভালোবাসে, সে পুলিশের চাকরি করতেছে, সে দেখো তবুও সে আমাকে, আমার ইবাদত ছাড়ছে না, অনেক কষ্ট করে সে হালাল রিজিকে পড়ে আছে। বান্দা, ফেরেশতারা তোমরা ভালোবাসো, জিবরাইল জমিনে চলে যাও, মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা প্রবেশ করে দাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে, আপনি কেন পাবেন না ভাই? আমার কষ্ট হয় যে আপনি আমার পুলিশ ভাই, আপনি কেন এটা পাচ্ছেন না? আপনাকে পেতে হবে। আপনি লস করবেন মনে করেন? আপনি আমার কথা শুনে দেখেন, আল্লাহর কথা বলছি, আপনি সঠিক পথে চলে আসে দেখেন, অনেক সুখ শান্তি আছে। আপনি এদেশের আইন শৃঙ্খলা, এদেশের কোনো অপরাধী থাকবে না যদি পুলিশ আমরা সঠিক হই। এদেশের অপরাধী অবশ্যই অপরাধীকে ধরতে হবে। আমরা যদি সঠিকভাবে অপরাধীদের যদি আইনের আওতায় নিয়ে আসি, এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে। অনেক মাদক ব্যবসায়ী আছে, অনেক বড় বড় ব্যবসায়ী আছে, অনেকে আছে যে ছত্রছায়ায় ব্যবসা করে যাচ্ছে, অনেক ছোটখাটো ব্যক্তিকে ধরা হচ্ছে, এটাই বাস্তব কথা। অনেক বড় বড় ব্যবসায়ী আছে, এত ইয়াবা চালান, এত কিছু কোথা থেকে আসে? সবাই যদি সচেতন হই, আপনারা দেশের যারা সাধারণ নাগরিক আছেন, আপনারা প্রশাসনকে সহযোগিতা করেন, আপনাদের এই দেশ থেকে মাদক নির্মূল হবেই হবে। আপনার পরিবারকে আগে নিজে দেখেন, আপনার পরিবার ভাই কে খাচ্ছে, ইয়াবা সেবন করছে, তাকে সতর্ক করেন। আমার পুলিশ প্রশাসন লাগবে না, কিন্তু আপনি অপরাধীকে প্রশ্রয় দিচ্ছেন, পুলিশ ধরছে, তখন পুলিশকে আপনি খারাপ বলছেন। আপনার পরিবারকে দিনের শিক্ষায় গড়েন, আপনার সন্তান কি করছে খোঁজ খবর নেন, দেখবেন তারা অবশ্যই ভালো পথে চলবে, এই সমাজটা ভালো থাকবে। প্রশাসনে এত হস্তক্ষেপ করা লাগবে না, প্রশাসন থাকবে, প্রশাসন আইন আজ অপরাধীকে ধরতে যায়। আমি যখন র্যাবে ছিলাম দেখেছি, যখন ইয়াবা ব্যবসা ধরতে গিয়েছি, বাবা বাধা দিয়েছে, আমার ছেলেকে ধরবেন না, ছেলে খুব ভালো মানুষ, আমাকে দেখেন, মিথ্যা কথা বলবেন না, আপনার ছেলে ধ্বংস হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, তার চেহারার দিকে তাকিয়ে দেখেন আপনার ছেলেটার কি অবস্থা। আপনার স্ত্রীর পরনে কাপড় ভালো নাই, আপনার স্ত্রীকে ভালো কিছু দিতে পারছেন না, এই সন্তানকে ইয়াবার টাকা দিচ্ছেন, এই ছেলে আপনাকে জোর করছে, নষ্ট হয়ে যাচ্ছে, সম্পদ নষ্ট করতেছে। তখন সে বলছে, আসলে আপনি ঠিক বলছেন, আমার স্ত্রীর দিকে আমি কখনো লক্ষ্য করি না, আমার ছেলেকে ধরে নিয়ে যান। আমার কথা আল্লাহ তাআলা আমাকে দিয়েছিল, আমি কথা বলতাম, আমার গায়ে হাত তোলার প্রয়োজন নাই, তাকে বুঝাতাম যে আপনি ভুল করছেন, কেন অপরাধীর পক্ষে আছেন। আমরা অনেক পুলিশ অনেক সময় কোনো অপরাধের কথা বললে বলেন কি, পুলিশের ভাবমূর্তি নষ্ট হবে। না ভাই, পুলিশের ভাবমূর্তি নষ্ট হবে কেন? আমি ভুল করতে তো আপনি আমাকে বুঝান, আমার ভুলকে যদি আপনি সমর্থন করেন, আমি নষ্ট হয়ে যাব ভাই, আমি পুলিশ নষ্ট হয়ে যাবো, এই ডিপার্টমেন্ট নষ্ট হয়ে যাবে। মনে রাখেন, এই ডিপার্টমেন্ট এভাবে নষ্ট হয়ে গিয়েছে কারণ আমরা চোরকে চোরের পক্ষে অবস্থান করি। আমি অপরাধ করছি, আমার চাকরি করার প্রয়োজন নাই, আপনি আমার বিরুদ্ধে অ্যাকশন নেবেন। ডিপার্টমেন্টে কোনো রকমের কোনো জঞ্জাট থাকার কথা না। ডিপার্টমেন্টে একজন অবৈধ ব্যবসা ঘুষ নিচ্ছে, আমরা তাকিয়ে থেকে দেখি, চুপচাপ করে থাকি, আমি সৎ আছি কিন্তু কিছু বলছি না। এটা যদি সঠিক যদি হতো, আমাদের যদি মাথা ঠিক থাকতো, তাহলে আমাদের গুড়াও ঠিক থাকতো। আমাদের সব কিছু মাথা মেনে নিতে হবে। আমাদের ডিপার্টমেন্টের ভিতরে অনেক ঘুষ বাণিজ্য চলা হয়, এটা থেকে দূরে থাকতে হবে। যে কোনো কিছু প্রয়োজনীয় টাকা দেওয়া লাগবে কেন? আপনি কার কাছ থেকে, কাকের মাংস কাকে খাই, কাকের গোস্ত কাকে খাই, কেন দরকার আছে ভাই? আপনার চাকরি করি, কয় টাকা বেতন পাই, আপনি এটা সুযোগ দিবেন, একটা ভালোটা পোস্টিং দিবেন, এটা ইবাদত। আপনি এর বিনিময়ে টাকা কেন নেবেন? সবকিছুই অবৈধের ভিতরে চলে যায়। কোনো কিছু বিনিময়ে যে সব টাকা নেওয়া হয়, সেটা হচ্ছে অবৈধ টাকা। তো আমার যেটা বিষয়, একজন আদর্শ পুলিশ হতে হলে আদর্শ মানুষ হতে হবে। আদর্শ মানুষ হতে হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে জীবনে গ্রহণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কেমন ছিল, তার মাঝে তার সৌন্দর্যতা, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার মাঝে কোনো দুর্নীতি ছিল না। যখন গনিমাতের মালগুলো, যখন হয়েছিল বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যখন যুদ্ধ হয়েছিল, তখন সমস্ত মালামাল উটগুলো তারা শত্রু রেখে চলে গিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সম্পদ তিনি সাহাবাদেরও দেন নাই, তিনি এলাকার মানুষদের, মক্কার মানুষদেরকে তিনি বিলিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কিছুই রাখেননি, এটাই ছিল শিক্ষা। কিন্তু আজ আমরা শুধু মনে করি শুধু খাবো, নিজে নেব, শুধু নিজের পেট ভরাতে চাই, নিজের দিক চিন্তাও করি না যে আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। কি হবে? কত পুলিশ চারপাশে দেখেন, এই 5 তারিখে আন্দোলনের চাইতে কত পুলিশ নির্মম হত্যা শিকার হয়েছে, কত পুলিশ নির্মম হত্যা শিকার হয়েছে। অনেকে, সবাই খারাপ ছিল না, কিন্তু অনেকেই খারাপ ছিল। অনেক জুলুম করেছে, অনেকের কর্মের জন্য সে ফল পেয়েছে। অনেক ব্যক্তি, আমি বলবো না, কিন্তু অনেক অত্যাচার করা হয়েছে আমাদেরকে। এই অত্যাচার কেন আজ পুলিশকে এভাবে নির্মম হত্যা করা হবে? কেন একজন পুলিশ সদস্য পালিয়ে বেড়াবে? কেন একজন পুলিশ সদস্যকে থানার আশপাশের মানুষ, ওই থানা এলাকার মানুষ ঘৃণা করবে? আপনি কি চাকরি করলেন, কি জীবন রেখে গেলেন যে ওই থানায় চাকরি করে মানুষ আপনাকে ঘৃণা করে? এমন জীবনের থেকে মরে যাওয়া অনেক ভালো, প্রিয় ভাই আমার।
আপনি এমন চাকরি করবেন কেন যে চাকরি করে মানুষ আপনাকে থুতো দেয়, আপনাকে গালি দেয়, আপনার হাজার হাজার কোটি টাকার কোনো মূল্য নেই। আপনি সেই চাকরি করেন যে চাকরি করবেন মানুষ আপনাকে দেখে সালাম দিবে, ভালোবাসবে। আপনি চলে যান বাড়িতে, রিটায়ার্ড করে চলে যান, মানুষ আপনার জন্য দোয়া আপনার জন্য মানুষ আপনার জন্য দোয়া করবে। মানুষ আপনাকে বলবে যে আমার ভাইটা ছিল, অমুক স্যার ছিল, তারা এত আচরণ সুন্দর ছিল। আপনার বাড়িতে খোঁজ নিবে, আপনাকে ফোন দিয়ে বলবে স্যার কেমন আছেন, স্যার আপনি কেমন আছেন। ভাই এমন একটা পুলিশ হওয়ার চেষ্টা করেন যে আপনি ক্ষমতার দাপট দেখিয়ে আপনি মানুষকে জুলুম অত্যাচার করে বাড়ি চলে যাবেন রিটায়ার্ড করে, শেষ বয়সে তসবিহ গুনবেন, মসজিদে যাবেন, কোনো কাজ হবে না। এই যৌবন চলে যাবে চাকরির ভিতরে। এখন 35 বছর বয়স হয়ে গিয়েছে, 18 বছর ভর্তি হয়েছিলাম, এখন বয়স 35, চাকরি 16 বছর। তার মানে আমি এখন কোথায় যাচ্ছি? একটু একটু করে আমি মৃত্যুর দিকে চলে যাচ্ছি। এই চাকরি করে হতে পারে ভিতরে আমার মৃত্যু, একদিন আশা করতেছি পেনশন পাবো, কত কিছু পাবো, এগুলো স্ত্রী সন্তান ভোগ করবে। আমার কি থাকবে? আমি কি নেব? আমার কিছুই নেওয়ার নাই। এই যে চলতেছে, খাচ্ছি যাচ্ছি, জীবন চলে যাচ্ছে। কিন্তু ওই যে ডিউটি অবস্থায়, ভাই কেমন আছেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ, চাচা কেমন আছেন, চাচা আপনার শরীরটা ভালো আছে তো, এটাই বড় সম্পদ। এই সম্পদটা অর্জন করে আদর্শ পুলিশ হয়ে যাবেন। বেশি কিছু মানুষ চায় না যে পুলিশ ভাই, ও পুলিশ ভাই আমাকে এক কাপ চা খাওয়াবেন, পুলিশ ভাই আমি তো রিক্সা চালাই, কেউ চাইবে না। শুধু একটু ভালো আচরণ করি, সুন্দর আচরণ করি। চাচা কেমন আছেন আপনি, চাচা চাচাকে ভালো আছেন, আপনি মন খারাপ করবেন না চাচা, আমরা চাকরি করি পুলিশে, আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে, আমরা চাকরি করি, এটা আমাদের ইবাদত চাচা, আপনি আফসোস করবেন না। আপনার কোনো সমস্যা যদি থাকে চাচা বলেন, কোনো ভয় পাবেন না, আপনি থানায় যাবেন, আমরা আপনার পাশে আছি, আল্লাহর পক্ষ থেকে আছি, সকল বিপদ থেকে আল্লাহ। এই কথাগুলো কি মানুষের কাছে বলা যায় না? শুধু আমাদের চিন্তা অনেকের আছে, শুধু কি খাবো, কি নেব, কি গুছাবো। হায় রে, আমি তো অনেক কিছু চাকরি করে করছি, আমি বাড়ি করেছি, গাড়ি করেছি, আমার এত কিছু কিভাবে করলাম? চিন্তা করতে হবে। আমি তো হালাল ভাবে করতে পারিনি, হারাম উপার্জন করেছি। এই হারাম উপার্জন করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কি বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কি বলেছেন? আমাদের দিন শিক্ষা নেই বলে, আমরা আল্লাহকে ভয় করি না বলে আজ দুনিয়াতে আমাদের এই অবস্থা হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা কেন পারছি না? আফগানিস্তান, বিভিন্ন দেশের পুলিশ দেখে তার ইমামতি করে, দেখেন না অস্ত্র রাফট ইমামতি করছে, আমরা কেন পারছি না? আমাদের ইমাম হতে হবে, আমাদের পোশাক পরে ইমামতি করতে হবে, আমাদের বোঝাতে হবে মসজিদ ইমাম সাহেব আপনি বসেন, আমি ইমামতি করছি। একজন ইমাম হয়ে যোগ্য হতে না, না এই পুলিশ ঠিক আছে, অবশ্যই সে দেশের সেবা করছে, সে একজন পবিত্র ব্যক্তি, সে একজন হালাল ব্যক্তি, এই ব্যক্তির প্রকৃত ইমাম হওয়ার যোগ্য, সেরকম জীবন করেন। কেন পারবো না? কি ভাবছেন যে মানুষের জন্য না? মানুষের জন্য করলে হবে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদর্শ পুলিশ হতে হবে। এই চাকরি করে মানুষ, আমরা অনেকে অনেক কিছু করতেছে ডানে ভাবে, হয়তো অনেকের ভুলগুলো এমন হয় যে আমার এক পুলিশ ব্যাটসম্যান সে এত কিছু করলো, আমি কি করলাম? এরকম যখন চিন্তা করবেন আপনি ধোঁকায় পড়ে যাবেন। আপনার বাড়িতে ভাঙা ঘর ছিল, আপনি গরিব ঘরের সন্তান ছিলেন, আপনি চাকরি হওয়ার পরে সরকার বেতন দিচ্ছে, আপনি ভালো খাচ্ছেন, স্ত্রী বিয়ে করেছেন, ভালো একটা পরিবারে বিয়ে করেছেন, ভালো একটা মেয়েকে বিয়ে করেছেন, শহরে বাসা নিয়ে আছেন, বা ভালো মন্দ খাচ্ছেন, মাস গেলে বেতন চলে আসে, যতই দুর্যোগ মহামারী আসুক না বেতন 1 তারিখে ঢুকে যাচ্ছে, সরকার আপনাকে রেশন দিচ্ছে, আপনার তেল ডাল চিনি কোনো কিছু কিনা লাগে না। মানুষ দেখেন কত মানুষ কিনতে পারে না, দ্রব্যমূল্যের কি দাম। শুকরিয়া আদায় করতে হবে ভাই আমার, শুকরিয়া আদায় করতে হবে। এই টাকায় 30-40 হাজার টাকা যতটুকু যা পাচ্ছেন, সরকারি লোক যারা চাকরি করে বিভিন্ন রকম ভাবে যা হোক না করে পেটে না খেয়ে থাকে না। কিন্তু বিলাসিতা, যখন আপনি বিলাসীর দিকে যাবেন, যখন আপনি বিলাসিতা খুঁজতে যাবেন, তখন যদি কোটিপতি হতে চান, তখন আপনাকে অবৈধ উপার্জনের চিন্তা চলে আসবে। ইবলিস ধোঁকা দেবে, আপনি লাখ কোটি টাকা স্বপ্ন দেখবেন, আপনি লাক্সারি জীবনের স্বপ্ন দেখবেন, আপনি মানুষটা ছোট চেয়েছেন বড়। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের অবস্থান থেকে নিচের দিকে দৃষ্টি দাও, তোমরা তোমাদের অবস্থান থেকে নিচের দিকে দৃষ্টি দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দিয়েছেন তুমি অধিক শুকরিয়া আদায় করতে পারবে। সুবহানাল্লাহ। আমাদেরকে এই জিনিসটা করতে হবে, আমার অবস্থান থেকে নিচের দিকে তাকাতে হবে। আপনি উপরের দিকে তাকাবেন না। মনে রাখবেন, অবৈধ উপার্জন করে মানুষ অধিক সম্পদের মালিক হয়েছে। যত মানুষ সমাজে দেখেন অনেক সম্পদের মালিক ভেজাল আছে, এটা আছে কম বেশি, সবার কথা বলছি না, কিন্তু অধিকাংশ মানুষই অবৈধ সম্পদে অনেক টাকার মালিক। অনেক মানুষ আছে, অনেকে আছে, মানুষ তো পুলিশের দিকে তাকায়, অনেক নেতা অনেকে আছে অনেক টাকার সম্পদের মালিক। সবার জন্য একই বিষয়, সবার জন্য একই বিষয়, অবৈধ টাকা যারা উপার্জন করেছে কোনো ইবাদত কবুল হবে না। এখন কি করতে হবে? তওবা করে এই সম্পদ মানুষকে বিলিয়ে দেন। তওবা করে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার দয়া রহমত আমাদের গুনাহ থেকে অনেক বেশি। আমরা যদি ক্ষমা চাই তওবা করে অন্তর থেকে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ হয়তো অনেক ভুল করেছে, আমি মানুষ, আমি ভুল করি বলে আমি মানুষ,
আমি পাপ করি বলে আমি মানুষ, জীবনে অনেক কিছু করেছি, স্ত্রী জানে না, সন্তান জানে না, আমি অনেক পাপ করেছি চাকরি জীবনে। আমি চাকরি করে পুলিশে চাকরি করেছি, আমার এলাকায় যে থানায় গিয়েছে অনেকে ভালো চোখে দেখেনি, অনেক মানুষ আমাকে বুঝতে পারেনি, মানুষ আমাকে ঘৃণা করেছে, কারণ দোষ আমারই ছিল। ভাই সেখানে যান, সেখানে গিয়ে মানুষের কাছে ক্ষমা চান, সেখানে যে বলেন প্রিয় ভাই আমার, ভাই গো আপনার থানায় চাকরি করছি, আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, ক্ষমা চান, ওই ব্যক্তি কেঁদে দিবে। কিন্তু আমরা ক্ষমা চাইতে পারি না। হ্যাঁ আমি কি এত এত ছোট হয়েছি? আমি পুলিশ ওই রিক্সা চালার কাছে কেন ক্ষমা চাইবো? আমি পুলিশ কেন ওই দিনমজুরের কাছে ক্ষমা চাইবো? আমি কেন ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইবো? আমি পুলিশ না, আমি কোনো এটা মনে করা যাবে না। এটাই অহংকার, এই দাম্ভিকতা দূর করতে হবে আমাদের। অনেকের আছে, আমি দেখেছি, এটা বাস্তবে বুঝেছি যে তার মাঝে এই অহংকার কাজ করে। আমি তো পদোন্নতি পেয়েছি, আমি এসআই, আমি সাব ইন্সপেক্টর, আমার তো সামনে গাড়ি, তার সেট আছে, তার চলাফেরার ধরন মনে হচ্ছে সে অনেক কিছু, কিন্তু তার থেকে ফুসকালা অনেক টাকা বেশি ইনকাম করে। তার থেকে ওই ফুসকাওয়ালা ওই দারোগার থেকে অনেক বেশি ইনকাম করে, ওই ওই যে ঝালমুড়ির ভিতরে ইনকাম করে, কিন্তু ওই ব্যক্তির তো অহংকার নেই। কিন্তু তার তো অহংকার কেন? এই পোশাকটা কি এই অহংকারের পোশাক? এই পোশাকটা কি সেই মানুষকে দাপট দেখানোর পোশাক? আপনি অপরাধীরা যেন আপনাকে ভয় করে, অপরাধীকে যদি আপনি আইনের সঠিকভাবে আইনের আওতায় আনতে চান, তার অপরাধীরা ভয় করবে। কোনো নিরপরাধ ব্যক্তি পোশাককে ভয় করতে পারে না। কোনো অপরাধী একমাত্র পুলিশকে ভয় করে, কারণ আল্লাহকে ভয় করবে ইমানদার ব্যক্তি, আর বেঈমানদার এই পোশাককে ভয় করতে পারে। আপনি ভয়টা কখনো মানুষকে দেখাতে যাবেন না। আপনি পোশাক পরেছেন, এটা মানুষকে দেখাচ্ছেন আমি পুলিশ, ভাই আমি আপনাদের খাদেম, আমি এলাকায় এসেছি আপনাদের সেবা করার জন্য, আপনাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি যতটুকু পারি আমার সামর্থ্য আছে আমি আপনার সর্বোচ্চ চেষ্টা করব। এটা হবে প্রত্যেকটা আদর্শ পুলিশের নীতি। এটা হোক প্রত্যেকটা পুলিশের চিন্তা যে আমি এই চাকরি করে, আমি এই যৌবনটা শেষ করে জীবনে শেষ বয়সে যখন বৃদ্ধ হয়ে যাব, একদিন চলে যাব, এই চাকরি জীবনে অজস্র মানুষ, রক্তের সম্পর্ক নেই, ওই মানুষের এলাকায় থাকবো, ওই মানুষগুলোকে আমার নিজের ভাই, সম্পর্ক, চাচা দাদা মনে করে নিব, তাদেরকে ভালোবাসবো, তারা তো নিজের সন্তানের মতো আমাকে মনে করে। ওই এলাকার মানুষ অপরাধ করবে না, ওই এলাকার মানুষকে পুলিশিং করব, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা করব, মানুষকে এক করব। যদি আমার ক্ষমতা থাকতো সেটা করতাম, সমস্ত মানুষকে এক করে বলতাম ভাই আমি পুলিশ না, আমি আপনাদের ভাই, আমি আপনাদের আত্মীয়, আমি আপনাদের যেটা বলেন আমি আসছি, এই এলাকা থেকে কোনো রকম কোনো অপরাধ থাকবে না, আমরা এক জায়গায় বসে কাজ করব। মানুষকে অনেকভাবে অনেক কিছু করা যায়, কিন্তু যখন আপনি পয়সার ধান্দা করবেন, টাকার ধান্দা করবেন, কোনো রকমের নেগেটিভ চিন্তা করবেন, তখন এই সেবা দিতে পারবেন না, তখন মানুষ আপনার কাছ থেকে ভালো কিছু পাবে না। আল্লাহ তাআলা বলবে তুই কখনো মানুষের মন অর্জন করতে পারবি না, তুই কখনো মানুষকে সন্তুষ্ট করতে পারবি না, কারণ তোর নিয়ত হচ্ছে অবৈধ টাকা চিন্তা করা, তোর নিয়ত ভালো না। কারণ আমরা যে কাজগুলো করি নিয়তের উপর সবকিছু, ভালো নিয়ত করেন, ভালো কিছু জীবনে পাবেন ইনশাআল্লাহ। অনেকে দেখা যাচ্ছে, অনেক পুলিশ সদস্য আছে, একসময় অবস্থা ভালো ছিল না, এখন পদোন্নতি হয়েছে, র্যাঙ্ক হয়েছে, হ্যাঁ ভালো একটা অবস্থানে গিয়েছে। একসময় এমন লোক দাড়ি ছিল, দাড়ি কেটে ফেলেছে যখন র্যাঙ্ক হয়েছে, এখন সে অবৈধ টাকা চিন্তা করছে যে অবৈধ টাকা ইনকাম করার জন্য দিতে হবে, নিজেও খেতে হবে, তখন ওই ব্যক্তি জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। সব কিছু পারে কিন্তু এখন তো নামাজ পড়তে পারে না। অনেক পুলিশ সদস্য আছে নামাজ কালাম পড়েন না। সবার কাছে অনুরোধ করব 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে আজকে আমি ডিউটি করেছি, আমরা 5 জন সবাই নামাজ এসে আলহামদুলিল্লাহ, নামাজের প্রতি কত চিন্তা, আল্লাহ কোনো ঝামেলা জ্ঞানজাম কিছুই হয়নি। আল্লাহ বলেছে বান্দা তোমাদের নামাজ পড়ার সুযোগ দিব, তোমাদের ডিউটি করতেছে, কোনো চারিপাশে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তা নিয়ত করতে হবে। অনেকে আছে ওই টেনশন করে সেটে ডাকবে, কি অফিসার ডাকবে, চলে গেলে কেউ আপনাকে বাধা দিবেন, আপনি নামাজে যান। এই নামাজ জীবন পরিবর্তন। যতই কথা বলি না কেন যে ভালো হতে হবে, আদর্শ মানুষ হতে হবে, হ্যাঁ রাসূল সুন্নাহ আদর্শ জীবনে গ্রহণ করতে হবে, তাহলে অবশ্যই মনে রাখবেন আপনাকে 5 ওয়াক্ত সালাত শুদ্ধভাবে আদায় করতে হবে। আপনি যখন 5 ওয়াক্ত সালাত শুদ্ধভাবে আদায় করবেন, তখন আপনার মন মানসিকতা ভালো থাকবে। আপনি যখন ডিউটিতে যাবেন, যখন নামাজের মাঝে থাকবেন, তখন আপনার ভিতরে অবৈধ চিন্তা আসবে না। এটাই বাস্তবতা, এটা ইসলাম বলেছে। কিন্তু আমরা নামাজ থেকে দূরে সরে আসছি, চলে গিয়েছি বলে আজ অবৈধ কাজ করে যাচ্ছে। অনেকে নামাজ পড়েও করছে, কারণ সে নামাজ শুদ্ধ হয় না, সে নামাজ সঠিক নিয়তে পড়ছে না। আপনি নামাজের ভিতরে আসেন, আপনি অবশ্য আপনার দ্বারা ভালো কিছু মানুষ পাবে। আমি অনেক পুলিশ সদস্য দেখেছি, তাদের কাছে শুনেছি, তারা বলে ভাই অমুক স্যার আছে খুব ভালো মানুষ, বলে অনেকের প্রশংসা শুনে, অনেকের কাছে বলে যে ভাই অমুক ছিল ভালো এই থানায়। বলবে না কেন? অবশ্যই বলবে, ভালো হলে অবশ্যই বলবে। আর যে খারাপ তাকে বলে স্যার জানেন, ভাই জানেন অমুক ব্যক্তি এত খারাপ, যদি ক্ষমতা থাকতো ওকে মেরে ফেলতাম, ওকে দেখলে ঘৃণা লাগে, এমনও কথাও শুনি। তখন চিন্তা ভাই আফসোস, কি জীবন রেখে গেলি রে ভাই। জীবনে অনেকে আছে রিটায়ার্ড করে চলে গিয়েছে চাকরি থেকে, রেখে গিয়েছে শুধু অভিশাপ, মানুষের গালি, মানুষকে জুলুম করে গিয়েছে, মানুষকে গালি দিচ্ছে শুধু। কি জীবন আছে তোমার?
তোমার মৃত্যু হবে সেভাবে, মৃত্যুর পর জীবনটা হবে বড়ই কঠিন জীবন। সেই জীবন রেখে যেও না। তুমি কিসের পুলিশ? চাকরি কতদিন করতে হবে? একদিন চাকরি থাকবে না। একদিন তোমাকে ওই ওই মানুষ, ভালো সম্পদশালী ব্যক্তি, ওই যে অটোওয়ালাকে তুমি জুলুম করেছো, যে অটোওয়ালাকে তুমি দাপট দেখিয়েছো, একদিন তুমি রিটায়ার্ড করে অটোতে তোমার হয়তো চড়া উঠতে পারে, হতে পারে ওই তুমি পুলিশ সদস্য, ওই অটোতে তুমি উঠবে। তখন ওই অটোওয়ালা বলবে কি, আমি তো ঠিক অটো চালাচ্ছি, কিন্তু আপনার তখন চাকরি নাই। তখন কি বলবেন? এটাই মাথায় রাখতে হবে। যে মানুষের সাথে আমি খারাপ আচরণ করছি, এই মানুষের সম্মুখে আমার একদিন দেখা হবে, সেটা আমার ক্ষমতা থাকবে না। আল্লাহ তো আমাকে লাঞ্ছিত করবে জমিনের বুকে। আজ পর্যন্ত যারা লাঞ্ছিত হয়েছে, যারা অপমানিত হয়েছে, তারা জুলুম করার জন্য হয়েছে। আল্লাহর বিচার বড় কঠিন ভাই। মনে করবেন যে আল্লাহ তাআলা কিছুই করতে পারছে না, আমি তো, আমার অনেক ক্ষমতা। ক্ষমতা বলে কিছুই নেই। যে যতই ক্ষমতা দেখাক না কেন, যতই নিজেকে জ্ঞানী মনে করুক না কেন, মানুষ অহংকার করেছে, ধ্বংস হয়েছে, মানুষ সীমা লঙ্ঘনকারী হয়েছে, তখন সে পতন ঘটেছে। যেটা আপনারা আগামীতে দেখেছেন, অতীতে দেখেছেন, আগামীতেও দেখবেন। এটাই বাস্তব কথা। নিজেকে একজন, এটা শুধু পুলিশ না, প্রত্যেকটা মানুষকেই নিজের জায়গায় অহংকার করবেন না। বাবার অনেক টাকা আছে, অনেক ক্ষমতা আছে, অনেক কিছু করতে পারছি, এটা চিন্তা করবেন না। কারণ পৃথিবীর জমিনে আমার বলে কিছুই নেই। এটাই মনে রাখবেন। ইসলাম, পরিপূর্ণ ইসলামকে যদি জীবনে আমরা মানতাম, বুঝতাম, তাহলে আজ আমাদের জীবনে এই সমস্যা হতো না। কারণ আমাদের মাঝে দিন নেই। আমরা দুনিয়ায় ধোঁকা, লালসায়, ক্ষমতার দাপটে পড়ে গিয়েছি। আমরা পদবিকে নিয়ে বড় অহংকার করছি, কিন্তু আসলে ঘরের ভিতর শান্তি নাই। আজ যেই মানুষগুলো অবৈধ উপার্জন করছে, যে মানুষগুলো চিন্তা করছে না আমি পুলিশ সদস্য, আমি যে কাজগুলো করছি আবার অন্য পুলিশ ছোট হচ্ছে, অন্য পুলিশকে ছোট করছি, আমি মানুষকে অপমানে জড়িত করছি, আমি কি করি? কিন্তু ওই পুলিশ সদস্য ভালো নেই, ওর পরিবার, স্ত্রী ভালো চোখে দেখে না, স্ত্রীর পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, স্ত্রীকে সুখ দিতে পারছে না, সন্তান ভালোবাসছে না, সন্তান প্রতিবন্ধী হয়ে গিয়েছে, সন্তান ভালো দিকে যাচ্ছে না, সন্তানের ভালোবাসা পাচ্ছে না, সন্তান হচ্ছে না, নানান কিছু আল্লাহ তাআলা তাকে কোনো কিছু অপর কষ্ট দিয়েছে, মানসিক যন্ত্রণা দিয়েছে, তার কাছে ভালো, তার ঘুম আসে না, রাতে ঘুমাতে পারে না, শান্তি নেই। এটা হচ্ছে অবৈধ জীবন কাটানোর শাস্তি। এটা হচ্ছে অবৈধ জীবন কাটানোর শাস্তি। আমাদের আদর্শ পুলিশ হতে হবে। আমরা সবাইকে আমাদেরকে বুঝতে হবে যে এই জীবন, এই যৌবন সবই আল্লাহ তাআলার। তিনি দিয়েছেন, একদিন ফুরিয়ে যাবে। মানুষের যৌবনকালে মানুষ খুব শক্তিশালী থাকে, যৌবনকালে মানুষ বড়ই সবল, আর বার্ধক্য আসলে সে হয় বড়ই দুর্বল। প্রত্যেকটা মানুষের জীবনে, অনেকে চাকরি হয়ে গিয়েছে দেখেন 30 বছর, 25 বছর, যারা 35 বছর পুলিশের ডিপার্টমেন্টে আছেন, আয়নায় নিজের চেহারাটা তাকিয়ে দেখেন তো, সেই যে যখন ভর্তি হয়েছিলেন পুলিশে, তখন চুলগুলো কি ছিল, চেহারাটা কেমন ছিল, আজ এখন চুলগুলো রঙিন করা হয়েছে, পেকে গিয়েছে, তাই চামড়াগুলো ভাঁজ পড়ে গিয়েছে। আপনি হয়তো দেখেন পদোন্নতি হয়েছে না, জীবনটা পরিবর্তন হয়ে গিয়েছে। যৌবনের শক্তি আগের মতো নেই, আগের মতো আর খাবার খাওয়ার রুচিটাও নষ্ট হয়ে গিয়েছে। মানুষ এখন চাচা বলে, দাদা বলে, নানা বলে, আর কেউ ভাই বলে না। জীবনটা তো পরিবর্তন হয়ে গিয়েছে। হয়তো আপনি ভাবছেন ঘাড়ে তো বড় ফুল দেখা যাচ্ছে, বড় কিছু দেখা যাচ্ছে, আমি তো অনেক কিছু না। একটু একটু করে মৃত্যুর কাছে চলে যাচ্ছি। কি দিয়ে যাচ্ছি, কি রেখে যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি, কি রেখে যাচ্ছি, এটাই হিসাব করার জীবন। এটাই তো আমরা মানুষ। কি দিব মানুষকে? শুধু কি স্ত্রীর সন্তানকে দিব? শুধু তাদেরই হক আছে যে তাদেরকে শুধু সন্তুষ্ট করব? আমার চারপাশে যে মানুষগুলো ছিল, আমি অনেক বিপদে পড়েছিলাম, আমি পুলিশ সদস্য, অনেক মানুষ ছুটে এসেছিল, অনেক চলতে ফিরতে অনেক মানুষ অনেক উপকার করেছিল, অনেক ভালোবাসা দিয়েছিল, কিন্তু আমি মানুষকে ভালোবাসতে পারিনি, আমি মানুষকে সম্মান করতে পারিনি। কত দিনমজুর, কত মানুষ আমাকে সম্মান করেছে এই পোশাকটা যখন পরে ডিউটি করেছি, কিন্তু আমি তো পুলিশ সেই মানুষটাকে সম্মান করতে পারিনি, কারণ আমি নিজেকে বড় কিছু মনে করেছিলাম। কিন্তু ওই মানুষগুলো আমাকে ভালোবেসেছিল, তারা চেয়েছিল একটু ভালো আচরণ। কিন্তু আমরা শুধু দুনিয়াতে শুধু নিজের পেটের চিন্তা করেছি, লাভের চিন্তা করেছি, সম্পদের প্রতিযোগিতা করেছি, যার জন্য আমরা মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গিয়েছি। কেমন জীবন রেখে গেলাম যে মৃত্যুর পরে মানুষ আমাকে গালি দিবে, মানুষ আমাকে ঘৃণা করবে, মানুষ আমাকে অভিশাপ দিবে। এমন জীবন বেঁচে না থাকাই ভালো। এই জীবনটা শেষ হয়ে গেলে সব থেকে ভালো। যে চাকরি করে মানুষ গালি দিচ্ছে, ঘুষ করে, ওই যে ঘুষখোর যাচ্ছে, চেহারার মাঝে ঘুষের ছাপ পড়ে গিয়েছে, পড়বেই, অবৈধ উপার্জনের নিশায় পড়ে গিয়েছে,
নিজেকে ভালো মানুষ পরিচয় দিচ্ছে, কিন্তু অন্তর বলে কি আপনার? আপনি কি ঠিক আছেন? আপনি কি ঠিক আছেন ভাই? আজ গালি খেতে হচ্ছে, পুলিশ ঘুষ খায়। কেন ভাই? এক কাপ চা তো খাই না, ঘুষ তো পরের কথা, তবুও ঘুষ শুনতে হচ্ছে কেন? একটু চেষ্টা করলে কি হয় না যে আমার আচরণের দ্বারা আমার সব পুলিশ সদস্যকে আমি ছোট করব না? আমি একটা দেশ সেবক হিসেবে চাকরি করি, কি পাওয়ার আছে মানুষের কাছ থেকে? যতটুকু পাচ্ছি সামনে আল্লাহ তাআলা যতটুকু দিবে, আল্লাহ তাকদিরে যেটা আছে সেটাই পাবো, কেউ নিতে পারবে না। এই যে সামনে দেখেন মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীরা পাবে, যতটুক যা পায়, হোক 100 টাকা পায় 200 টাকা পায়, সব তো আল্লাহ তাআলা দিচ্ছে, কোনো মানুষ দিতে পারে না। ভাববেন না যে এই মহার্ঘ ভাতা সরকার দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে। যাই দিক না কেন, যদি তাকদিরে থাকে পাবেন। অনেকের দিকে হায়াতস করেন, কম দেবে না বেশি দেবে, আল্লাহ রিজিকে যা আছেন আপনি তাই পাবেন। আপনি আগামীকাল কি খাবেন, আল্লাহ যেটা বরাদ্দ রেখেছে সেটা আপনি খাবেন। কিন্তু কেন আমরা আজ মানুষটি এত কষ্ট করে, করোনা মহামারীর সময় নিজে আমি ডিউটি করেছি, আমি দেখেছি যে মানুষ যেখানে নিজের স্ত্রী সন্তানকে ভয় পেয়েছে টাচ করতে, মানুষ জানাজা দিতে পর্যন্ত মানুষ ভয়তে চলে গিয়েছে। আমরা পুলিশ গিয়েছি, আমরা পুলিশ জানাজা দিয়েছি, ধরেছি। মানুষ যেখানে ঘর থেকে বের হয়নি, আমরা বাঁশ খুঁটি নিয়ে বসেছিলাম, ভাই আপনার ঘরে থাকেন, আমরা বাহিরে আছি। আমাদের তো স্ত্রী সন্তান ছিল, এত কষ্ট করেছি। অনেক দুর্যোগ, অনেক ঘটনায় অনেক পুলিশ সদস্য এরকম নির্মম হত্যা শিকারে নিহত মারা গিয়েছে। অনেক পুলিশ সদস্য, ট্রাফিক সদস্য রোডে অ্যাক্সিডেন্ট করে গাড়ি চাপা দিয়ে মারা গিয়েছে, ইচ্ছা করে কেউ অনেকে চাপা দিয়েছে। অনেক ঘটনা আছে বাংলাদেশে, অনেক ঘটনা আছে। করোনা মহামারীর সময় পুলিশের এত কষ্ট, এত অবদান ছিল, মানুষ প্রশংসায় ভাসিয়েছে। পরবর্তীতে কিছু না কিছু ঘটনা আবার সেই জিনিসটা ঢেকে গিয়েছে। এটাই হয়, একটা ভালো কাজ যখন ঘটে তখন আর একটা ওসি প্রদীপ চলে আসে। ওসি প্রদীপের মতো একটা ঘটনায় যখন সাংবাদিকরা যখন প্রচার করে, তখন সমস্ত পুলিশ কলঙ্কিত হয়ে যায়। কিন্তু আমার পুলিশ ডিপার্টমেন্টে অনেক ভালো পুলিশ সদস্য আছে, যারা আল্লাহর পথে চলে, তারা দায়িত্বকে তারা ইবাদত মনে করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মানুষের উত্তম আচরণ করে। অনেক আছে, অনেক। কিন্তু তার মাঝে কিছু কীটপতঙ্গ আছে যাদের জন্য এই পুলিশ সদস্যগুলো আজ কলঙ্কিত হয়েছে। আর যখন আমরা কথা বলি তখন এদের আর ভালো লাগে না। বেশি বোঝেন, বেশি জ্ঞান দিতে যান, আপনি তো আনফিট পুলিশ, আপনি তো অযোগ্য পুলিশ। অযোগ্য পুলিশ কিভাবে হলাম ভাই? কিভাবে অযোগ্য পুলিশ হলাম ভাই? আজ এই পুলিশ আছে বলে তো পুলিশকে মানুষ ভালোবাসে। আপনার এই কথাটা মানতে কষ্ট হতে পারে, আপনার ঘৃণা হতে পারে, রাগ হতে পারে, অহংকার হতে পারে, এটাই বাস্তব কথা। ভালোবাসা অর্জন করে নিতে হয়। ভালোবাসা জোর করে আদায় করা জিনিস না। এই আমাকে 1 কাপ চা খাওয়া তুই, ওইটা কোনো ভালোবাসা না। ভাই 1 কাপ চা খাবেন? ভাই গো, আমি আপনাকে ভালোবাসি ভাই, আপনি একজন ভালো পুলিশ সদস্য, 1 কাপ চা খাবেন ভাই? আমার সামর্থ্য নাই, কিন্তু আমার 5 টাকা আছে। ওই 5 টাকার চার মূল্য 1000 কোটি টাকার থেকে অনেক দাবি। আমাদের অভাব বলে কিছু নেই, কিন্তু আমাদের স্বভাব হয়ে গেছে খারাপ। আমাদের কোনো অভাব নেই, যে যতই বলি না কেন অভাব, কিসের অভাব? কোনো অভাব আমাদের নেই ভাই। কিন্তু আমাদের অন্তর, আমাদের চাহিদা, আমাদের চিন্তাবোধ এতটা নিচে চলে গিয়েছে, যার জন্য আমাদের মন ভরছে না, যার জন্য আমাদের বরকত নেই। সম্পদ টাকা পয়সা থেকেও তো মানুষ সুখে নেই ভাই। একটু তাকিয়ে দেখেন চারপাশে, কত মানুষের কত টাকা পয়সা আছে, মানুষ কতটা ভালো আছে। এই জন্য সুখ, মনের সুখ শান্তি অনেক দামি জিনিস। এই মনের সুখ শান্তি জীবনে পেতে হলে আল্লাহ তাআলার অশেষ দয়া রহমত প্রয়োজন, বরকত প্রয়োজন। অল্প অল্প কিছুর মাঝে মানুষ অনেক সুখে আছে।
অল্প টাকা আয়ের মাঝে মানুষ অনেক ভালো আছে, কোনো কষ্ট হতাশা নাই, পরকীয়া নাই, বিচ্ছেদ নেই, অশান্তি নেই। কিন্তু আমাদের অনেকের অনেক টাকা সম্পদ জমিনে অনেকের আছে, কিন্তু শান্তি নেই। কেন জানেন? কারণ ওই সম্পদের মাঝে অবৈধ মিশ্রণ ঘটেছে। ওই সম্পদের মাঝে অবৈধ সম্পদ, অবৈধ ধারণা চিন্তা রয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তার কাছ থেকে বরকত, রহমত উঠিয়ে নিয়ে গিয়েছে। এর জন্য যে কথাগুলো বললাম, এর থেকে আর বলার কিছু নেই। যে বোঝার সে বুঝবে, আর যে বুঝবে না সে কখনোই বুঝবে না। কারণ দুনিয়ার লালসা, দুনিয়ার প্রতি যদি লোভ লালসা, যদি দুনিয়ার জীবন নিয়ে শুধু ভাবি, নিজের মৃত্যুর চিন্তাটা না করি, আল্লাহকে যদি ভয় না করি, তাহলে কখনোই এই অভিশপ্ত জীবন থেকে আমরা বের হতে পারবো না। নিজের ভুল যদি নিজেকে নিজে না বুঝি, অনুভব না করে যে আমি দোষী, তওবা না করি, তাহলে কখনোই সম্ভব না আল্লাহ তাআলার পথে ফিরে যাওয়া। এই নিজের রোগ, এই রোগের চিকিৎসা একটাই। সে চিকিৎসা হচ্ছে নিজের অবস্থানকে ভুলে চিন্তা করে, নিজের অতীতটাকে মনে করে আল্লাহ তাআলাকে তওবা করা, নিজেকে গুনাহগার ভাবা। আল্লাহ তাআলার দয়া রহমত আমাদের মানুষ জমিনের থেকে অনেক বেশি। মানুষের এত দয়া নেই, মানুষের এত মায়া নেই। মানুষ ক্ষমা করতে নাই পারলো, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বান্দার হক যেটা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে কি হবে? মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আমি যার সাথে জুলুম করেছি, অত্যাচার করেছি, সেই মানুষটার কাছে ক্ষমা চাইতে হবে, তবেই আমি ক্ষমা পাবো কিয়ামতের মাঠে। আর যদি মানুষের কাছে ক্ষমা না চাই, তাহলে কিয়ামতের মাঠে যতই নামাজ বলেন, যাই কিছু বলেন, যাদের হক নষ্ট করা হয়েছে, জুলুম করা হয়েছে, এই মানুষগুলো কিয়ামতের মাঠে বেড়া যেভাবে দাঁড়িয়ে বাধা দিয়ে থাকে না, বেড়া যেমন থাকে ঠিক সেভাবে বাধা হয়ে দাঁড়াবে। সেই দিনটাকে স্মরণ করতে হবে, সেই দিনটাকে অনুভব করতে হবে। কিয়ামতের মাঠ, সেদিন আমরা এই পৃথিবীর জমিনে কে কি করেছিলাম, প্রত্যেকটা কর্মের হিসাব হবে। কবর জীবন থেকেই তো প্রশ্নের উত্তর সম্মুখীন হলেই বুঝতে পারবো যে আমরা সফল নাকি বিফল। কিন্তু সেটা কেউ জানবে না। আজ অহংকার, হিংসা, অহংকার কেন? কারণ আমাদের অন্তরটা নষ্ট হয়ে গিয়েছে। তাই আজ মানুষ আমাকে ভালোবাসে না কেন? কারণ আমি মানুষকে ভালোবাসতে পারছি না। মানুষ আমাকে সম্মান করবে কিভাবে? আমি তো মানুষকে সম্মান করতে পারছি না। আমি মানুষকে সম্মান করছি তার অবস্থান, তার সম্পদ, পদ, পদবি, সেটা দেখেই মূল্যায়ন করছি, কিন্তু মানুষকে মানুষ হিসেবে সম্মান করছি না। ভেদাভেদের চোখে দেখছি মানুষকে। ভুলে গিয়েছি আমারও মৃত্যু খুব নিকটে, আমারও চলে যেতে হবে। আমাকে চলে যেতে হবে সবকিছু ছেড়ে। যেটা করছি তার হিসাব আমাকে দিতেই হবে। আল্লাহর ভয় আমাদের মাঝে নেই। মানুষকে জমিনে ভয় করছি, কিন্তু আল্লাহকে ভয় করছি না। কখনো ভাবছি না যে আমি এমন একজন মানুষ হব যে মানুষ আমার জন্য দোয়া করবে, মানুষ আমার জন্য দূর থেকে আমার কথা মনে করবে, মানুষ ভালোবাসবে। আজ যদি এই চিন্তা যদি আমাদের থাকতো, এই বাংলাদেশ পুলিশকে মানুষ মাথায় করে রাখতো। এই বাংলাদেশ পুলিশের যে কষ্ট, পরিশ্রম, রাত দিন কষ্ট করে যে ডিউটি করা হয়, সকাল 8টায় গিয়েছি, 8:30, এখন বাজে কয়টা? এই 9:30, 10টা বাজে। 14 ঘন্টা পোশাক পরে আছে, পোশাকটা এখন খোলা হয়নি। তবু যেহেতু একটা কথা বলেছি, দিনের কথা বলার জন্য একটু সময় দিচ্ছি আপনাদের। কষ্ট মনে হচ্ছে না ভাই, কিন্তু যদি এই কষ্টটা, এই ক্লান্তি যাই বলেন, সারাদিন কষ্ট করেছি, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত আদায় করিয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ চেয়েছিলাম, তা আল্লাহ করিয়েছে। চাইলেই পাওয়া যায় না ভাই, অন্তর থেকে চাইতে হয়। চেয়েছিলাম, আল্লাহ করিয়েছে। কারণ আল্লাহর ইবাদত, আল্লাহর রহমত ছাড়া কখনো করা যায় না। মুখে যতই বলেন না কেন আমি ইবাদত, নামাজ পড়া যাবে না যদি ঈমান মজবুত না হয়।
সারাদিন কষ্ট ধুলাবালির মাঝে থেকে ডিউটি করে এসে আপনাদের সম্মুখে বসে কিছু কথা বলছি আমার প্রিয় পুলিশ পরিবার সদস্যদের জন্য। যে কথাগুলো আপনারা শুনেছেন, আশা করি যে কথাগুলো বাস্তবতা রয়েছে, চিরন্তন সত্যতা রয়েছে। চেষ্টা করেছি যাতে এরই মাধ্যমে যেন আমার পুলিশ ডিপার্টমেন্ট যেন পরিবর্তন হয়, আমার পুলিশ যেন মানুষের কাছে কখনো ছোট না হয়। হয়তো চিরকাল আমরা থাকবো না, চাকরি চিরকাল করব না, কিন্তু পুলিশকে যেন মানুষ এতটা ছোট চোখে না দেখে। অনেক কষ্ট করা হয়, রাত দিন, শীতের ভিতরে সারা রাত, শীতের এই ঠান্ডা, আপনারা তো ঘরের ভিতর দেখেন কম্বলে কি ঠান্ডা অবস্থা, আর বাহিরের সেই খোলা পরিবেশে গাড়ির চারিপাশে বাতাস, খোলামেলা জায়গায় সারা রাত পার করি। মশার যন্ত্রণায় কয়েলেজ কাজ করে না, সারা রাত চলে যায়, সকাল 8টায় ডিউটি শেষ হয়, রাত 8টায়, সকাল 8টায়। এত কষ্ট মানুষের জানমালের। কি চাকরি করি আমরা, কত মানুষ তো কত সরকারি চাকরি করে, কত শান্তির চাকরি করে, সকালে যাই 4টা 5টা পর্যন্ত অফিস করে চলে যায়, আর কোনো কাজ নেই। আমরা তো চাকরি করি কিন্তু কত কষ্ট করি, মানুষের বিপদ আপদ কোথায় ছুটে যাই, 999 ফোন আসলে খাবার রেখে চলে যেতে হয়, কত মানুষের কত ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে হয়। একটা অ্যাক্সিডেন্ট হলে, দুর্ঘটনা ঘটলে পচা লাশ অনেকে ধরতে চায় না, পুলিশের লাশটা মর্গে নিয়ে যায়। দুই ভাই যখন জমি জমা নিয়ে ঝামেলা গ্যাঞ্জাম করেন, কাজে মারামারি করা হয়, তখন পুলিশ যায় সেখানে যাতে কোনো ক্ষতি না হয়। সেখানে যে পুলিশ নিজেই ইট পাটকেল খায়, অপরকে বাঁচাতে গিয়ে পুলিশ নিজেই হত্যার শিকার হয়, নির্মম মৃত্যুর শিকার হচ্ছে। কত আঘাত নীরবে সহ্য করে, কত গালি মানুষের খেয়েও পুলিশ ছুটে যায়। কিন্তু ওই একটাই কারণ, শুধু পুলিশের কিছু ঘুষ, বাণিজ্য, কিছু জুলুম অত্যাচারের জন্য, সদস্যদের জন্য আজ সমস্ত ভালো কাজগুলো মানুষ নিমেষেই ভুলে যায়। এই জন্য বলছি, যদি এই যে কথাগুলো বললাম, যদি আমরা এটাকে মেনে চাকরি করতে পারি, যদি আমরা যার যার স্থান থেকে পোশাক পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, আমার অন্তরকে পরিবর্তন করি, আমি আমার জায়গা থেকে প্রতিজ্ঞা করি আগামী দিন যতদিন পুলিশ ডিপার্টমেন্টে আমি চাকরি করব, আমি যে নুন খাচ্ছি সেই গুণ গাইব, আমি যে চাকরি করছি আমি যেন বেতনটা হালাল হয়, আমি এই জন্য মানুষের পাশে থাকব নিঃস্বার্থভাবে, মানুষকে ভালোবাসবো, মানুষ যদি ঘৃণাও করে তবুও তাকে ভালোবাসবো, নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে যাব। আমি একজন খাদেম হব, মুয়াজ্জিন যেভাবে নামাজ আজান দেয়, মুয়াজ্জিনের আজান শুনে যেমন মানুষগুলো ছুটে আসে মসজিদে, ঠিক যেভাবে একজন খাদেম মসজিদে ঝাড়ু দেয়, আল্লাহর ঘরটা পরিষ্কার করে, ইবাদত করে, মক্কা মদিনা যখন কাবা ঘরটা পরিষ্কার করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ঠিক আমরা পুলিশ যারা আছি আমরা ঠিক সেটা মনে করব যে মানুষের সেবা করব। আমাদের মানুষ ঘৃণা করছে, করবে করুক, আমরা পরিবর্তন হয়ে গেলাম আজ থেকে। ইনশাল্লাহ পারবো না ভাই, ইনশাল্লাহ আজ থেকে আমরা পরিবর্তন হয়ে গেলাম। বাকিটা দিন আমরা চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো। আর আপনারা যারা দেশের সাধারণ যারা আছেন, আপনারা যারা নাগরিক, আপনাদের বলবো অবৈধ পয়সা দেওয়ার চিন্তা করবেন না নিজেদের লাভের জন্য। ঘুষ দেওয়া এবং নেওয়া দুটাই অপরাধ। আপনি এমন কাজ করবেন না যার জন্য পুলিশকে আপনার অবৈধ টাকা দিতে হবে। আপনি আইনকে শ্রদ্ধা করেন, সঠিকভাবে চলেন, কাউকে খারাপ নষ্ট করবেন না, আপনি সচেতন হন, আপনি আইন মানেন, গাড়ির কাগজ পেপার সব ঠিক রাখেন, অপরাধ করবেন না, কাউকে ফাঁসানোর জন্য ঘুষ দিবেন না, অপরাধী ইয়াবা ব্যবসা, গাঁজার ব্যবসা করে টাকা দিয়ে সুযোগ নিতে চাইবেন না, অবৈধ ব্যবসা করবেন না, পুলিশকে ব্যবহার করবেন না, অনেকে টাকার লোভ চলে আসে। আপনি নিজে সচেতন হন, সঠিক পথে যান, পুলিশ ভালো হবে ইনশাল্লাহ। হাতের 5টা আঙুল সমান যখন হয়নি, ভুল ত্রুটি থাকবে, কিন্তু অধিকাংশ পুলিশই সঠিক পথে যাবে। এখনকার যারা আছে, অনেক পুলিশ সদস্য নির্মমভাবে অনেক অবিচার তারা হয়, অপরাধ করে না কিন্তু ডিপার্টমেন্ট তাকে অপরাধ বানিয়ে দেয়। এরকম ঘটনা অনেকে আছে। সবাইকে মানুষ এক চোখে দেখে, কিন্তু না ভাই, সবাইকে একরকম মনে করবেন না। হতে পারে আমার চাচা আওয়ামী লীগের বড় নেতা হতে পারে, কিন্তু আমরা তো রাজনীতি বুঝিনি, কথার কথা বলছি, বুঝাচ্ছি। অনেকে এটা মনে করে, বাবা মনে এটা আমার ছেলে, এটা হবে না। সবার জীবনে একরকম না। একটা ঘরে একটা ছেলে হবে আলেম, একটা ছেলে হতে পারে জালেম। এটাই তাকদির, এটাই ভাগ্য। সবাই একরকম হয় না, সবাই চিন্তা করে না ভাই। ভালো মন্দ মিলেই দুনিয়াটা। আপনারা যেরকম পরিবারের সদস্য সবাই একরকম না, ঠিক আমাদের পুলিশ ডিপার্টমেন্টে আমরা 64 জেলা থেকে এসেছি, আমাদের সবার মন মানসিকতা এক না। পোশাক আমাদের এক, কিন্তু মন আমাদের এক না। এই জন্য সবাইকে বলছি, আমরা আল্লাহকে ভয় করি, এই চাকরিটাকে আমাদের ইবাদত মনে করি,
ধর্মীয় জ্ঞান অর্জন করি, ৫ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করি, ইনশাআল্লাহ আমাদের জীবনটা পরিবর্তন হবে। ইনশাআল্লাহ আগামী দিনে মানুষ আমাদেরকে অবশ্যই শ্রদ্ধা করবে, ভালোবাসবে, আমাদের জন্য দোয়া করবে। মসজিদ আমাদের জন্য দোয়া করবে, আমাদের অর্জন করে নিতে হবে মানুষের ভালোবাসা। যে ভাই আপনি তোমার ঘৃণা করেন, আমি আপনার ভালোবাসা অর্জন করে নিব, কেন পারবেন না? অনেক মানুষ আমাকে ভালোবাসে ভাই, আপনারা বোঝাতে পারবো না যে কত মানুষ আমাকে ভালোবাসে। আমি যখন বাইরে যাই আমি তখন আফসোস করি, হাই আল্লাহ, আমাদের অনেকে বলে পুলিশকে মানুষ ভালোবাসে না, কিন্তু এই দৃশ্য কি দেখছি, মানুষ এত ভালোবাসে কেন? কারণ তাদেরকে আমি ভালোবাসছি। আমি নিজেকে ছোট মনে করছি, আমি কখনো নিজেকে বড় মনে করছি না। কেউ স্যার বলে নিষেধ করি, ভাই স্যার বলার প্রয়োজন না, আমরা দিনই ভাই, তাকে সম্মান করছি। কিছু দিতে নাই পারলাম পকেট থেকে, কিন্তু ভালো তো আচরণ করতে পারি ভাই। কারো কোনো সমস্যা সমাধান দিতে নাই পারি, তার তার কষ্টের কথাটা তো শুনতে পারি। পকেট, এটাই বাস্তবতা জীবনে, এটাই মানুষ শুনতে চাই। আপনার সাথে একটু কথা আছে, একটু কথা শুনি তার কাছ থেকে, ভালো তাকে সম্মান করে মূল্যায়ন করি, একটা সালাম দিই, এটাই হবে জীবনের শান্তি, তৃপ্তি। মৃত্যুর পরে মানুষগুলো দোয়া করবে, বাড়ি যখন চলে যাবেন মানুষগুলো দোয়া করবে, আপনার এলাকার মানুষ আপনাকে ভালোবাসবে। চাকরি করবেন, এলাকায় যখন ক্ষমতা দেখাবেন না, ভালো আচরণ করবেন। আপনার অনেক বন্ধু বান্ধব আছে, আল্লাহ তাকদিরে পরীক্ষায় রিক্সা চালায়, ভ্যান চালায়, হয়তো আপনি বড় অফিসার হয়ে গিয়েছেন, তাদেরকে জড়িয়ে ধরবেন বুকে, যে ভাই আসেন ভাই, বন্ধু তুমি এদিকে আসো তো, বন্ধু তুমি কি মনে করো তুমি ভালো আছো, আল্লাহ তোমাকে ভালো রাখছে, তুমি হালাল ভাবে চলো, রিক্সা চালাও, আমি চাকরি করতে, কি হয়েছে বন্ধু, তুমি কখন আফসোস করো নাকি? তুমি কি মনে করো তুমি অনেক দামি, আমার অন্তরে তোমাকে অনেক ভালোবাসি, তোমার বন্ধু। বন্ধুর সম্পর্ক কখনো টাকা দিয়ে, এই অবস্থা দিয়ে কখনো হয় না। ওই বন্ধুর মনটা ভালো লাগবে, বন্ধু কিছু খাইতে চাইবে না, কিন্তু যখন আপনি বন্ধুকে ভালো মন থেকে ভালোবাসবেন, তখন বন্ধু আপনাকে ভালো চোখে দেখবে। কিন্তু আপনি যখন এলাকায় যে আপনি অফিসারের ক্ষমতা দেখাবেন, মানুষের সম্পদ আত্মসাৎ করার চিন্তা করবেন, তখন আল্লাহ তাআলা গজব নেমে আসবে, আপনি লাঞ্ছিত হবেন, আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। হয়তো ভাবছেন অনেক টাকা হয়ে গিয়েছে, না, একদিন আল্লাহ আপনাকে এমনভাবে ধসিয়ে দেবে, তখন আপনি কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। জানিয়ে দিচ্ছি, সবসময় বলা হবে না, এটা অন্তরে যারা আছে লাইভে, জানি না কজন পুলিশ সদস্য আছেন এখানে লাইভে, আমার জানা নেই। সবাইকে ভালোবাসি। হয়তো অনেকে আমাকে, অনেকে আমার প্রতি অনেকে রাগ ঘৃণা আছে, কেন আছে আমি জানি বুঝি, অনেকে থাকে। আমি একটু আবেগী মানুষ, আমার জীবন পরিবর্তন হওয়ার পর থেকে আমি অনেক কিছু এড়িয়ে গিয়েছি। অনেক হই হল্লা, গান বাজনা, কমেডি, জন্মদিন পালন, দিবস পালন, আমি সরে গিয়েছি। অনেকে অনেক কথা বলে গালি, আমি একটু সরে গিয়েছি। এই জন্য আমি অনেকে মন জয় করতে পারবো না, কারণ আল্লাহর মন জয় করতে হলে দুনিয়াতে হারাম থেকে ত্যাগ করতে হবে, হারাম সঙ্গ ত্যাগ করতে হবে। চাচ্ছি তবু আল্লাহর পথে সবাই ফিরে আসি, দায়িত্বকে সঠিকভাবে পালন করি। একা রাইসুল হয়ে কোনো লাভ নেই, একা আমার কৃতিত্ব নিয়ে কোনো লাভ নেই। আপনি অনেক ভালো আছেন, আপনি বলতে পারবেন আপনি কি একাই ভালো, অনেকেই ভালো আছেন, কিন্তু অন্তরের কাছে ভালো করে প্রশ্ন করে দেখেন কতটুকু সঠিক আছে। মুখে দাড়ি রাখাই সব কিছু না, যে আমি দাড়ির পরে রেখেছি, মাথাটা টুপি পরি, লেবাস সুন্দর না, লেবাস সুন্দর তো অনেকেরই আছে, কিন্তু আমাদের অন্তর সুন্দর না। আমাদের ইমান মজবুত করতে হবে, আমার আচরণে মানুষ বুঝবে মানুষটা কেমন। আপনার মুখে দাড়ি নাইবা থাকলো, আপনি দেখতে যেমনই হন, কালো হন, সাদা হন, মনটা সুন্দর করেন ভাই। যাক, আমি আর আলোচনা আর বাড়াবো না, সারাদিন ডিউটি করেছি, অনেক ক্লান্ত ভাই, অনেক সারাদিন ডিউটি করে কষ্ট করে আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আমার পুলিশ সদস্য, দুটো হাত জোড়ে অনুরোধ করছি, যে কথাগুলো বলেছি আপনার দিনী ভাই হিসেবে, যে কতদিন বাঁচবো আমি জানি না, আমার জানা নেই, এমনি আল্লাহ কতদিন রাখবে, এই কথাগুলো আপনারা অন্তর থেকে, আপনার এই কথাগুলো আপনার সেভ করে রেখে দিবেন। এটা দরকার হলে ডাউনলোড করে রেখে দিবেন। অনেক তো গান বাজনা, নাটক, সিনেমা আপনার মোবাইলে ডাউনলোড করা আছে, আপনি শেয়ার করতে জন্য লজ্জাও লাগে, যদি মনে হয় যে আপনার, আমি বলবো না শেয়ার করতে, আপনি এটা ডাউনলোড করে রেখে দিন আলোচনাটা, যদি কখনো অন্যদিকে মন যায়। কারণ অনেক পৃথিবীর জমিনে অনেক আলেম পাবেন, কিন্তু আলোচনা পাবেন না। বাংলাদেশের জমিনের বুকে কোনো আলেম আপনার আলোচনা করে শোনাবে না, যেটা আমি আপনাকে জানালাম। বাংলাদেশ পুলিশ আর দ্বিতীয় কোনো পুলিশ পাবেন কিনা আমি জানি না, কিন্তু আমি আপনাকে জানিয়ে দিলাম খোলামেলাভাবে, যে আদর্শ পুলিশ হতে হলে আপনাকে আদর্শ মানুষ হতে হবে। আদর্শ মানুষ হতে হলে আপনাকে আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আদর্শ জীবনে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআন আদেশ নির্দেশ মেনে চলতে হবে। আল্লাহকে ভয় করেন, নিজের মৃত্যুকে অধিক স্মরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে পথটা ক্লিয়ার করে দিবে, বুঝিয়ে দেবে তোমাকে কি করতে হবে। ভালো মানুষ হতে হবে। মানুষ অনেকে ভালোবাসবে না, অনেকে ঘৃণা করবে, অহংকার করবে, করতেই পারে, কিন্তু নিজের জায়গায় ঠিক হই। কারণ আমরা চলে যাচ্ছি একটু একটু করে মৃত্যুর কাছে। এই পোশাকটা থাকবে না বেশি দিন, চলে যাব সাদা একটা কাপড় পরে, এটাই বাস্তবতা। কিন্তু মানুষগুলো আমাদের জানাজায় ছুটে আসবে, ওই পুলিশ ভাইটা মারা গিয়েছে, ওই পুলিশ ভাইটা কত ভালো ছিল,
কত উপকার করেছে, তার বাড়ি কোথায়, মানুষ আপনার জানাজায় ভিড় করবে, দোয়া করবে। জীবনে অনেক গুনার পাপ কাজ হয়ে গিয়েছে, মানুষের দোয়া, মানুষের এই ভালোবাসায়, প্রশংসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের গুনাহগুলোকে, সকল ধরনের সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কেন আমরা চাচ্ছি না, কেন বুঝতে পারছি না এখনো? টাকা সম্পদ কোনো সুখ না, এটা ক্ষণিকের জন্য। আল্লাহ আপনাকে এমনিই দিবে, আপনার যথেষ্ট জীবনে যেটা আছে এটা যথেষ্ট, এর থেকে বেশি কিছু চাওয়ার কিছু নেই। যেটা তাকদিরে আছে হালালটাকে জীবনে গ্রহণ করেন। অবৈধ সম্পদ, টাকা পয়সা জীবনে ক্ষণিকের চাহিদা মেটাতে পারে, কিন্তু জীবনটাকে ধ্বংস করে দিবে। মনে রাখবেন, হারামের পেট কখনোই ভরে না, হারামের পেট কখনোই ভরে না। জেনে রাখেন, আলোচনার শেষ কথা এটাই বলবো, হারামের পেটটা ইবলিস কন্ট্রোল করে, শয়তান কন্ট্রোল করে। ওই পেটটা কখনো ভরে না, খালি খালি থাকে। যতই খাচ্ছে ততই সে চাচ্ছে, তা যন্ত্রণা হচ্ছে, আমাকে আরও দাও, আরও দাও, আমার পেট তো ভরে না, আমি কিভাবে পেটটা ভরবো? যে হালালের পেট, ওই হালালের পেটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল করে। সে সামান্য কিছু খেয়েছে, তার পেটটা ভরে গিয়েছে, ভাই আমার আর লাগবে না, সে তৃপ্তি পেয়েছে, শান্তিতে ঘুমিয়েছে। আর যে হারামের যে পেটটা, ওর তো পেট ভরে না, ও রাত্রে অশান্তিতে ও কাতরাচ্ছে, আমার ঘুম আসে না, অস্থিরতার মাঝে আছে। এটাই বাস্তবতা। হালাল জীবন গড়েন, হালাল পথে চলেন, ডাইন পথে চলেন। আপনি যেই হন না কেন, আপনার জীবনের মৃত্যুর পরবর্তী জীবনে চিরস্থায়ী জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক বুঝ দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা পুলিশ সদস্যকে ইমানের সহিত চাকরি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকল প্রকার বালা মুসিবত থেকে, বাধা থেকে, ইবলিসের ধোঁকা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ তাআলা যেন আমরা যেন কোনো পুলিশের জুলুমের শিকার না হই। অনেক মানুষ আছে, আমাদের সাধারণ মানুষ আমাদের জুলুম করার চেষ্টা করে, আমাদেরকে অপরাধী বানানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা যেন এটা সঠিক বুঝ দেয় তাদেরকে। আল্লাহ তাআলা যেন দেশের মানুষকে, প্রশাসনকে সহযোগিতা করার, প্রশাসনের পাশে থাকার তৌফিক দান করেন। প্রশাসন যেন দেশের মানুষকে বন্ধু মনে করে, তাদের খাদেম মনে করে যেন দেশের সেবা করতে পারে। নিঃস্বার্থ মনে হালালভাবে যেন একজন পুলিশ হওয়ার চিন্তা করে। আগামী দিনে যেন সেই পুলিশ হতে পারে যে পুলিশকে মৃত্যুর পরে মানুষ দোয়ায় তাদেরকে যেন শরীকে রাখে। ওই পুলিশকে যেন মানুষ অন্তর থেকে দোয়া করে ভালোবাসে, তার খোঁজ খবর নেয়, 1 মিনিট ফোন করে বলে, ভাই আপনি কেমন আছেন? সেই পুলিশ হতে হবে। এই পুলিশ হতে হলে অবশ্য আমাকে উত্তম আচরণের অধিকারী হতে হবে, হালাল পুলিশ হতে হবে, হালাল রিজিক গ্রহণ করতে হবে, জুলুম অত্যাচার থেকে দূরে সরে থাকতে হবে, মানুষকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সে তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।